আমরা যেটা বলছি সরকার আপনারা গঠন করেন, আমাদের কোনো আপত্তি নাই। 151টা সিট পাইলেই সরকার, আমরা বলি 165টাও নিয়ে দেন, কোনো ঝামেলা নাই। পারলে 200টাও নিয়ে নেন, কোনো ঝামেলা নাই। আমরা কারো বিপক্ষে না। আমরা বলি আওয়ামী লীগ যাদের করতে ইচ্ছে হয় করেন, বিএনপি যাদের করতে ইচ্ছে হয় করেন, জাতীয় পার্টি যাদের করতে ইচ্ছে হয় করেন, কিন্তু বুকে আমার নবীটারে 1 নম্বরে রাখিয়েন। আমরা এটাই বলতেছি না নাকি? আমাদের 54 বছর ধরে আমাদের মাহফিলে এটাই তো বলতেছি, নবীরে বুকে রাখিয়েন। তো আজকে এসে আমরা বলছি যে আমাকে ভোটটা দিয়েন। কেন বলছি? আমরা সরকার আপনারা নিয়ে নেন, রাষ্ট্রপতিও আপনারা নেন, প্রধানমন্ত্রীও আপনারা নেন। 300 সিট একসাথে কেউ নিতে পারে না, কিছু সিট ছেড়ে দিতে হয়। তো 2-3টা সিট আহলে সুন্নাত ওয়াল জামাতকে দিয়ে দেন, তারা সংসদে গিয়ে আমার নবীর পক্ষে কথা বলবে। ওদের মধ্যেও সুন্নি আছে, তো আছে না? বিএনপি যারা করে ওদের মধ্যেও সুন্নি আছে, অস্বীকার করা যাবে না। জাতীয় পার্টি যারা করে ওনাদের মধ্যেও সুন্নি আছে না? নাই, আছে। কিন্তু প্রত্যেক দলের কিছু নিয়ম কানুন আছে, ওনারা নিয়ম কানুনের বাহিরে কথা বলার কোনো সুযোগ নাই। যেমন আল্লামা শহীদ ফারুকি রহমতুল্লাহ আলাই, ওনাকে শহীদ করে দিয়েছে, কিন্তু এই বাংলাদেশের বড় কোন নেতা মুখ খুলতে পারছে? পারে নাই। সুন্নি কিন্তু মুখ খুলতে পারে নাই কেন? উপর থেকে কি আছে? নিষেধ আছে। সুন্নি ইমাম হযরতে শহীদ মাওলানা রইসউদ্দিন রহমতুল্লাহ আলাই দিন দুপুরে সূর্যের আলোতে মব সৃষ্টি করে মেরে ফেলেছে। কোন দলের নেতা নিন্দা জানাইতে পারছে? সুন্নি কিন্তু নিন্দা জানাইতে বরংস এই খুনিদের বিচারের দাবিতে যখন ছোট ছোট ছাত্ররা মাঠে নেমেছে, তাদেরকে যখন জেলে নিয়ে গেছে, তখনও আমাদের অনেক নেতারা মুখ খুলতে দোষণা দেন না। ওনাদের উপর থেকে কি আছে? নিষেধ আছে। ওনার চাইলেও মন কাঁদে, কিন্তু মুখ খুলতে পারে না। তো আমরা যেটা বলছি সরকার আপনারা গঠন করেন, আমাদের কোনো আপত্তি নাই। 151টা সিট পাইলেই সরকার, আমরা বলি 165টাও নিয়ে দেন, কোনো ঝামেলা নাই। পারলে 200টাও নিয়ে নেন, কোনো ঝামেলা নাই। আমরা কারো বিপক্ষে না। আমরা বলি আওয়ামী লীগ যাদের করতে ইচ্ছে হয় করেন, বিএনপি যাদের করতে ইচ্ছে হয় করেন, জাতীয় পার্টি যাদের করতে ইচ্ছে হয় করেন, কিন্তু বুকে আমার নবীটারে 1 নম্বরে রাখিয়েন। আমরা এটাই বলতেছি না নাকি? আমাদের 54 বছর ধরে আমাদের মাহফিলে এটাই তো বলতেছি, নবীরে বুকে রাখিয়েন। তো আজকে এসে আমরা বলছি যে আমাকে ভোটটা দিয়েন। কেন বলছি? আমরা সরকার আপনারা নিয়ে নেন, রাষ্ট্রপতিও আপনারা নেন, প্রধানমন্ত্রীও আপনারা নেন। 300 সিট একসাথে কেউ নিতে পারে না, কিছু সিট ছেড়ে দিতে হয়। তো 2-3টা সিট আহলে সুন্নাত ওয়াল জামাতকে দিয়ে দেন, তারা সংসদে গিয়ে আমার নবীর পক্ষে কথা বলবে। এখানে নবীর পক্ষে কথা বললে, নবীর পক্ষে রহমত আসে না গজব আসে? রহমত আসে। গজব আসার তো কোনো সিস্টেম নাই। আমার নবীটার নাম কি? রহমতুল্লিল আলামিন। মক্কা শরীফ গেলে এই আনোয়ারাতে অনেক পাহাড় আছে না? নাই, আছে, অনেক পাহাড় আছে। কোন পাহাড়ের নাম কি রহমতের পাহাড় আছে না এখানে? আলী জিন্নাজুত আপনাদের খতিব মনে হয় নাকি? এই খতিবের জীবনে মিম্বরে দাঁড়ায় কি বলছে যে বাংলাদেশে একটা পাহাড় আছে, যে এই পাহাড়ের নাম রহমতের পাহাড়। এরকম আছে? রাঙ্গামাটিতে কত সুন্দর পাহাড়, রহমতের পাহাড় না। বান্দরবনে কত সুন্দর পাহাড়, রহমতের পাহাড় না। কিন্তু মক্কা শরীফ গেলে একটা পাহাড় আছে, নাম তার জবলে রহমত। আছে না? নাই। জবল মানি পাহাড়, রহমত মানি রহমতের। আজকেও পাহাড়ের নাম চেঞ্জ হয় নাই। অনেক জায়গার নাম কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। নজদের নাম রিয়াদ হয়ে গেছে। এরকম অসংখ্য নাম চেঞ্জ হয়েছে, কিন্তু পাহাড়ের নাম এখনো জবলে রহমত আছে। তো আপনি ওই পাহাড়ের সামনে গিয়ে জিজ্ঞেস করেন, কিরে পাহাড়,
বাংলাদেশেও তো অনেক পাহাড় আছে, কোন পাহাড়ের নাম রহমত নাই। তোমার নাম জবলে রহমত কেন? তখন পাহাড় বলবে, তোমার বাবা আদম আমি পাহাড়ের উপর উঠে হাবিবুল্লাহর নাম নেওয়ার কারণে আমার নাম রহমতের পাহাড় হয়ে গেছে। নবীর নাম নিলে পাহাড়ের নাম কি হয়ে যায়? রহমত হয়ে যায়। এটার নাম রহমতুল্লিল আলামিন। আমার নবীটার দামি না অদামি? তা আমরা যদি আল্লাহ বিজয় দে, মানুষ যদি চেষ্টা করে, আমরা যদি নবীর পক্ষে কথা বলি, তাহলে বাংলাদেশে তার অশান্তি থাকবে না, তার রহমতের বাংলাদেশ হয়ে যাবে। তো এটাও করলে কি কোনো দলের ক্ষতি হয়ে যাবে? আমি তো সেটাই বলছি, আপনারা যে দলেই করেন, সব দল মিলে আপনারা বলেন দুই একটা সিট আমরা ওনাদেরকে দেই, ওনারা তো কোন দলের তাবেদারি করবে না, ওনারা সংসদে দাঁড়িয়ে আল্লাহ এবং হাবিবুল্লাহর পক্ষে মন খুলে কথা বলতে পারবে। এটাই তো আমাদের মকসদ। এছাড়া কি আমাদের আর কোনো মকসদ আছে? সেদিন থেকে আমরা রাস্তায় রাস্তায় হাঁটতেছি, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, একটা কারণে, আমাদের সম্মান কি কোনো দিকে কম ছিল নাকি? গাড়ি থেকে উঠা, গাড়ি থেকে নামা, সুন্দর করে এক আইটেম দিয়ে তো আর খাবার খাওয়ায় না, দুই আইটেম তো না, 12-14 আইটেম দিয়ে খাবার খাওয়ায়া তারপর কোথায় আনে? স্টেজে আনে। যাওয়ার সময় আবার হাদিয়াও দেয়। বিশাল সুন্দর বিলাসিতার জীবন। এই সুন্দর জীবন কার আছে? কথা ঠিক না? গাড়ি থেকে উঠে গাড়ি থেকে নামা দিয়ে সবজি দিয়ে খাবার না, 20-25 আইটেমও করে, এরকম আছে না? নাই আছে। আমাদের চট্টগ্রামে তো 7-8 আইটেমের নিচে কোনো আইটেমই নাই। আবার আপনি যখন কিশোরগঞ্জে যাবেন, অষ্টগ্রামের দিকে যাবেন, শুধু মাছ আর মাছ। মাছের যে এত প্রকার আছে, সেদিকে হাওড় এলাকায় না গেলে বুঝতেই পারবেন না। এক এক অঞ্চলে এক এক রকম মেহমানদারি করছে আমাদেরকে। এত সুন্দর জীবন ছেড়ে আমরা মাহফিল বাদ দিয়া মাঠে নেমেছি, দুনিয়ার জন্য নয়, কাল কবরে গেলে এই চেহারা যেন নবীরে দেখাইতে পারে। আমরা বিলাসিতা ছেড়ে দিয়ে কোথায় নেমে গেছে? মাঠে নামছি ইয়া রাসূলুল্লাহ আপনার কথা বলার জন্য। তা আমাদের সাথে কারো বিরোধ আছে নাই, কারো বিপক্ষে তো না আমরা। সেই জন্য কেউ শত্রু বুঝবার কোনো দরকার নাই। আমরা নেমেছি, নামার মতো মুহূর্ত পরিস্থিতি আসছে বলেই আমাদেরকে নামতে হয়েছে। কথা ঠিক না? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। সেই জন্য আপনারাও এবার একটু মাইন্ড কি করেন, চেঞ্জ করেন। আমি ভোট দিব কাকে? যে আমার জানাজা ইমামতি করতে পারবে। আমরা ভোট দিব কারে? যে আমার গোসল দিতে পারে। আমি ভোট দিব কারে? যে আমার কবরে শোয়াইতে পারে। আমি ভোট দিব কারে? যে আমার কবরে দেওয়ার পর জিয়ারত করতে পারে। একটু মাথার মধ্যে আনতে হবে। কে মিম্বরে দাঁড়াইতে পারে, তারে ভোট দিতে হবে। কে ইমামতি করতে পারে, তারে ভোট দিতে হবে। কেন? কারণ তারা যদি সংসদে যায়, দুর্নীতি করবে না, দেশের টাকা দিয়ে দেশের খেদমত করবে। কথা ঠিক না? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তা আমি যেহেতু মাঠে নামছি, আপনাদের একটা দাবি ছিল যে হুজুর গুলো শুধু মাহফিল করে আসল জায়গায় থাকে না, সেজন্য আমরা মাঠে নামছি। আপনারা মাঝে মাঝে বলেন তো যে আমাদেরকে মাঠে নামাই দিয়ে এগুলা এসি রুমে ভরি থাকে, এরকম বলেন না আপনারা? বলেন তো। সেই কারণে আমার বাবা আমাকে নামিয়ে দিয়েছেন। অনেকেই বলতেছেন আমার আব্বাকে তো সবাই দেখতে পারে, আলহামদুলিল্লাহ সবাই দেখতে পারে। আমার বাবাকে দেখতে পারে না এমন কোন মানুষ আমি খুঁজি হয় নাই, সবাই দেখতে পারে। সেজন্য প্রায় সকল দলের এমপি প্রার্থীরা আমার বাবার কাছে দোয়ার জন্য আসে। তো আমি যখন মাঠে নামছি, তখন আমার বাবাকে অনেকে বলতেছে আপনারও সবাই দেখতে পারে, ছেলেটারও এমন ভাবে বানাইছেন ওরেও সবাই দেখতে পারে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবাই দেখতে পারে না, যে দলে করুক না, সবাই কিন্তু আমাকে কি করে? আদর করে, স্নেহ করে। হুজুরের ছেলে, মুফতি সাহেবের ছেলে, সেই কারণে সবাই আমাকে একটু আদর যত্ন করে। তো আমার বাবাকে অনেকেই বলতেছেন রাজনীতির মাঠ নোংরা মাঠ, ভাইয়ে ভাইয়ে পর্যন্ত কি হয়ে যায়? রক্তাক্ত হয়ে যায়। এটা তো রাজনীতির মাঠ হচ্ছে বেজ্জুত হওয়ার মাঠ। তা আপনি জেনে শুনে আপনার ছেলের ইজ্জত কেন মাটি করে দিচ্ছেন? তা আমার বাবা বলছে এই সময়ে আমার নবীর ইজ্জত মাটিতে মিশানোর চেষ্টা চলছে। আমার ছেলের ইজ্জত যদি মাটির সাথে মিশেও যায়, কামলিওয়ালার ইজ্জতের জন্য আমি নিজের ইজ্জত মাটির সাথে মিশিয়ে দিতে পারবো।
সুন্নাত ওয়াল জামাত, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী। আমার বাবা বলছেন এরকম ইজ্জত আমাদের গুলো যাক, কিন্তু এরপরও নবীর ইজ্জত যেন কি থাকে, বুলন্দ থাকে, এটা যেন হয়। এরপরে তো দিন দুপুরে তো মানুষ মারি ফেলতেছে দেখতেছেন, তখন নাকি বাবারে বলতেছেন যদি মারি ফেললে, তা আমার বাবা বলতেছেন নবীর ইজ্জত রক্ষায় এরকম দুই একটা ছেলে যদি মরেও যায় আমার কোনো আপত্তি নাই, আমি কোরবান করে দিয়ে দিয়েছি। তো আমার বাবা যদি নিজের ছেলেরে কোরবান করে দেয়, আপনাদেরও তো কিছু কোরবানি করা দরকার। তো আল্লাহ যেন আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক নসিব করে। জীবনের কোন রিস্কের কোনো গ্যারান্টি আছে? আজকে মরতে হবে, না হইলে কালকে মরতে হবে। দুনিয়ার জন্য না মরে হাবিবের প্রেমে মরে গেলে তো এটাই তো ধন্য কথা, ঠিক না? অনেকে বলবেন স্ত্রী সন্তান, রিজিকের মালিক তো আমি নয়, রিজিকের মালিক কে? আল্লাহ তো রিজিকের মালিক। খলিলের ঘরে একটা শাহজাদা আসছে, নাম তার ইসমাইল জবিহুল্লাহ। খলিলের দাড়ি সাদা হয়ে গেছে, চুলগুলো আর কালো নাই, সবগুলো কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। মা হাজেরা বার্ধক্য বয়সে পৌঁছে গেছে, যেই বয়সে সন্তান হওয়া কখনো সম্ভব নয়, আমার মালিক সেই ঘরে ইসমাইল জবিহুল্লাহকে দিয়ে দিয়েছে। বুড়া মাইশুর গরম মিতে ভুয়া হইলে মাইশা আশাসিনও করিব না, দিবি কি সব কি জমানা চলিয়ে আইল, এরকম হয় না? হয়, হইব তো, এটা তো সম্ভব ন। যার দাড়ি চুল দেখি সাদা হয়ে গিয়ে গই, যার বিবির কোমর কি গিয়ে গই, ঢলে গিয়ে গই, ওই ঘরে কি সন্তান হওয়া সম্ভব আছে? কিন্তু আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। তো ইব্রাহিম আলাইহিস ইসলামের ঘরে ইসমাইল জবিহুল্লাহ চলে এসেছে, বৃদ্ধ বয়সে বাবা হওয়া, এটা কত নিয়ামত, কত আনন্দ, কত রহমত। এটা যে বাবা সে ছাড়া অন্য কেউ কখনো বুঝবে। আমরা যখন বাপ হই নাই তখন বাপ কি জিনিস বুঝি নাই, তখন বাপ মানে জীবে গরম হয়, বাপ মানে জীবে মারে, বাপ মানে জীবে ভিতরে রহমত নাই, ইন তো মনে হয় আমরা বেশি গরম আবার, আর এখনো মারে ভুল করলে, এখনো শাসন করে। তো শাসন এটা কেয়ামত না, এটা নিয়ামত। আমার বাবে যদি শাসন না করতো তাহলে আমি হাসান হয়তো বা সুট ডাকাইতে হইতাম, কিন্তু এই মঞ্চে উঠতে পারতাম না। বাবার শাসন, মায়ের শাসন, এগুলাকে নিয়ামত হিসেবে নিতে হবে। আমার বাবা এখনো আমরা যদি কোনো ভুল করি বকা দেয়, শাসন করে, গালি দেয়। অথচ আমার দুইটা ছেলে, আমার সংসার আছে, তো বাপর আছে, সংসার তাইলো কি ন তাইলো কি, বাপর আছে তো এখনো ছুটো রয়ে গিয়ে কথা, ঠিক না? তা আমাদের, আমি যেটা বলছি, বাবা যখন হই নাই তখন ছিল বাবা মানি যেটা গরম, যেটা মারে, শাসন করে। এখন যখন নিজে বাপ হইছি এখন বুঝি বাপ হওয়া এটা কত বড় নিয়ামতের বিষয়। আমরা যখন ঘর থেকে বের হয়, আমার ছেলে বাচ্চা আমার গলা ধরে কান্না করে, কেন? তো বাবার সাথে বের হব, কিন্তু আমি তার আনতে পারবো না, কারণ আমি কখন বের হই, কখন করে ঢুকবো তার কোনো ঠিক ঠিকানা নাই। ওই কান্নাময় শরীরটা আমার ওয়াইফের কাছে যখন দিয়ে দে, গাড়িতে যখন উঠি তখন আমার বাচ্চার সুখের পানির কথা মনে পড়ে, ও যে বাবা বাবা বলছে এটা মনে পড়ে। তো আমার বাচ্চারে খেলনা দিলে হয়তো সে ওই আওয়াজটা ভুলে গেছে, ওই ঘটনা ভুলে গেছে, কিন্তু রাত একটার পরেও আমার মন বলছে আমার বাচ্চাটা কি এখনো কাঁদছে। আমার বাচ্চার কান্না আমি যতক্ষণ ঘরে পৌঁছবো না ততক্ষণ আমার সুখের সামনে বাঁচতে থাকে। আমার মন বলছে আমার বাচ্চাটা আছে কেমন। তখন আমি ভাবি আমার একটা ছেলের জন্য আমার এত মায়া, আমার এত মমতা, যিনি চুল থেকে পায়ের পাতা পর্যন্ত আপনাকে আমাকে বানিয়েছে, ওই মাওলা আমাদেরকে কতটুকু ভালোবাসতে পারে। আমি জন্ম দিয়ে ছেলের জন্য কান্না করতেছি, আমার ছেলেটা কাঁদতেছে মনে হয়, আমার ছেলেটা খাইছে কিনা, আমার ছেলেটা ঘুমাইছে কিনা, আমার ছেলেটার শরীরের অবস্থা ভালো আছে কিনা। তো যে মালিক আমারে বানাইছে ওনার কি অবস্থা, উনি তো ভাবতেছে আমার বান্দাটা ভালো আছে কিনা। সেজন্য আমার আল্লাহ বলতেছেন, বান্দা ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীম, আমি কোথায় যদি জিজ্ঞেস করা হয় আমার হাবিবকে আমি বলে দিচ্ছি ফাইন্নী কারীব, আমি দূরে থাকতে পারি নাই, আমি তোর শাহী রগের আরো কাছেই আছি।
এটার নাম কি? আল্লাহ। এটার নাম আল্লাহ। তো মা বাবা বড় নিয়ামত, এই নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ নাই। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের কাছে, যেহেতু আমি আজকে বেশি কথা বলবো না, আমাকে চলে যেতে হবে, আমি আমার দয়াল নবীর কথা বলেই শেষ করব। কারণ আমার বিষয় হচ্ছে এই সমাজ প্রতিষ্ঠায়, সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠায় দয়াল নবীর কার্যক্রমগুলো কেমন ছিল, এটাই হচ্ছে আমার বিষয়। কারণ এই সমাজ যদি আপনি তাকান, এই রাষ্ট্রের দিকে যদি তাকান, দেখবেন অশান্তি ছাড়া কোন ঘরে বাড়িতে সমাজে শান্তি আছে? বেশি দূরে যাওয়ার দরকার নাই। চট্টগ্রামে বাবার হাতে ছেলে কোন? কার হাতে? যেই বাবা অভিভাবক, সেই বাবার হাতে ছেলে কি হয়ে গেছে? চট্টগ্রামে মা তার ছেলেকে কারেন্টের শর্ট দিয়ে মেরে ফেলেছে। বাংলাদেশে ছেলে তার বাবাকে জবে করে দিয়েছে। তো যে সোনার বাংলাদেশে আমাদেরকে দেখতে হয়, বাবার হাতে ছেলে নিরাপদ নয়, মায়ের হাতে সন্তান নিরাপদ নয়, সন্তানের হাতে বাবা নিরাপদ নয়। কবরের ভেতরের লাশ তুলে জ্বালানো হচ্ছে, কবরের ভেতরের লাশ নিরাপদ নয়। জীবিত মানুষকে ট্যাগ দিয়া, কেরোসিন ঢেলে দিয়ে জিন্দা চালিয়ে দেওয়া হচ্ছে, মানুষ নিরাপদ নয়। তখন আমরাই মোহসেন আউলিয়ার দরবারের পাশে বসে ভাবছি, মালিক শান্তি পাবো কোথায়? শান্তি পাবো জিন্দা মানুষ নিরাপদ নাই। জিন্দা মানুষ তো দূরের কথা, খবরের মানুষও নিরাপদ নাই। লাশিবে তুলি জ্বলাই ফেরত দেন না কেন? হতা লাশ তুলি জ্বলাই গেল, এবার তোর মারাত্মক জিনিস আর কিছু হইতে না। লাশ তুলে কি করে ফেলা, জ্বালাইয়া ফেলা। আপনার সাথে আমার বিরোধ আছে, আপনি একটা ট্যাগ মারি ধর্মীয় মানাইয়া জিন্দা মানুষ ধরে গায়ের মধ্যে কেরোসিন ঢেলে দিয়ে মেস মেরে আগুন ধরে জ্বালিয়ে ফেলা, কেমন কথা? কতটুকু অমানুষ হইলেই আমাদের মাধ্যমে এই কাজগুলো হয়, কথা ঠিক না? এই জায়গার মধ্যে শান্তি আছে নাই তো? এই 2 দিনের হিসাব করেন, কয়দিনের হিসাব বলতেছে? বাংলাদেশ এটা স্বাধীন না পরাধীন? স্বাধীন বাংলাদেশে মত ভিন্ন থাকবে, ধর্ম ভিন্ন থাকবে, পছন্দ ভিন্ন থাকবে, কিন্তু 18 কোটি মানুষের অধিকার এক সমান থাকবে, কথা ঠিক না? যেমন আমরা এখানে বসছি পবিত্র ঈদে, আমরা মানি মিলাদুন নবী মানি বলেই আমরা বসছি, কথা ঠিক না? এই গ্রামে আবার অনেকে আছে যারা ঈদে মিলাদুন নবী মানবে, তো না মানলে তারে কি আপনি জোর করে নিয়ে আসবেন? না, তার মতো সে ঘুমাক, আমাদের কোনো আপত্তি নাই। সে যেমন না মানার অধিকার আছে, আমার তেমন মানার অধিকার আছে, আছে না নাকি? আমি মিলাদুন নবী করব, সে করবে না, তাকে আমি জোর করব না, কিন্তু আমার ঈদে মিলাদুন নবীতে তার বাধা দেওয়ার কোনো অধিকার থাকবে না। এটাই তো বাংলাদেশ নাকি? যার যার মতে শেষে কি করবে, চলবে। গতকালকে আল্লাহর অলির উরুস হচ্ছে, যাইয়া সেটা কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। আজকে ফটিকছড়িতে মাদ্রাসা ভেঙে দিয়েছে। এগুলো অমুসলিম না, এগুলোর মুখেও দাড়ি টুপি আছে। এখন ভেঙে দেওয়া কি ইসলামের কাজ? ইসলামের কাজ তো ভেঙে দেওয়া না। ইসলামের কাজ তো যদি সমস্যা হয় বুঝিয়ে বলা। দেশে আইন আছে, অপরাধ থাকলে আইনের মাধ্যমে কি হবে, সমাধান হবে। এই সময় এসে মতের বিপরীত হলে, ক্ষমতা পাইলেই হামলা করা শুরু করে দেয়। একটু পছন্দের অমিল হলে তাকে ইসলাম থেকে বের করে দেয়। এই যে বিশাল একটা ট্রেকিং শুরু হয়ে গেছে, বিশাল একটা বট বাহিনী শুরু হয়ে গেছে, বিশাল একটা মব বাহিনী শুরু হয়ে গেছে, বিশাল একটা সন্ত্রাস বাহিনী শুরু হয়ে গেছে। এই সময়ে এসে জাতি বলছে শান্তি পাবো কোথায়? জাতি বলতে শান্তি। এখন আমি যদি হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর শান্তি কি আনোয়ারাতে আছে? আল্লাহ বলে আমারে জিজ্ঞেস কর। আমরা বললাম, মালিক শান্তি কি আনোয়ারাতে আছে? আল্লাহ বলে নাই। চট্টগ্রামে আছে? আল্লাহ বলে নাই। বাংলাদেশে আছে? আল্লাহ বলে নাই। আমেরিকা, কানাডা, ইউরোপে আছে? আল্লাহ বলে নাই। তো মালিক শান্তি কোথায়? আল্লাহ বলছে হুয়াল্লাযী
আনজালাস সাকিনা, আরে শান্তি তো দুনিয়ায় নয়, আমি আল্লাহ যেমন কোরআন নাজিল করি তেমন আমি মালিক নিজেই শান্তি নাজিল করে থাকি। শান্তি নাজিল করে কে? কোরআন বলতেছে, আমি বলিনি, আমি বললে মানিয়েন না। কোরআন বলতেছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, তিনি সেই আল্লাহ যিনি সাকিনা শান্তি কি করে নাজিল করে। এখন বলেন এই আনোয়ারার জমিনে বৃষ্টি পড়ে কি পড়ে না? মাঝে মাঝে পড়ে। তো বৃষ্টি যখন পড়ে তখন মাঠেও পড়ে, পুকুরেও পড়ে, ঘরের ছাদের উপরেও পড়ে, ফুল বাগানেও পড়ে, আর ডাস্টবিনেও পড়ে। বৃষ্টির পানি কি বলে এই জায়গায় পড়বো এই জায়গায় পড়বো না বলে? বৃষ্টির পানি তো দেখেন না কোন জায়গায় পড়তে, সব জায়গায় পড়ে কি পড়ে না? তা আল্লাহ বৃষ্টিও নাজিল করে, আল্লাহ শান্তিও নাজিল করতে। আমরা বললাম মালিক বৃষ্টির পানি মাঠেও পড়ে, গাতেও পড়ে, পুকুরেও পড়ে, বিল্ডিং এও পড়ে, ফুল বাগানেও পড়ে, ডাস্টবিনেও পড়ে। তো তুমি বলছো হুয়াল্লাযী আনজালাস সাকিনা, তুমি শান্তি নাজিল করো। মালিক এটা পড়ে কোথায়? আল্লাহ বলে বিল্ডিং এ পড়ে না, মাঠে পড়ে না, গাতে পড়ে না, ফুল বাগানে পড়ে না, ডাস্টবিনে পড়ে না, এমপির বাসভবনে পড়ে না, রাষ্ট্রপতির বঙ্গভবনে পড়ে না, প্রধানমন্ত্রীর কার্যালয়ে পড়ে না। হুয়াল্লাযী আনজালাস সাকিনা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ শান্তি নাজিল করি। আগে বুকে হাত দিয়ে দেখো ঈমান আছে কিনা। যার বুকে ঈমান আছে আমি মালিক তার বুকে শান্তি নাজিল করে থাকি। যার বুকে কি আছে? ঈমান আছে, তার বুকে কি করে? তাহলে বুকে ঈমান থাকলে শান্তি, বুকে ঈমান না থাকলে অশান্তি। তাহলে আজকে বাংলাদেশে অশান্তি কেন? দাড়ি আছে ঈমান নাই, টুপি আছে ঈমান নাই, বক্তা আছে ঈমান নাই, খতিব আছে ঈমান নাই, দল আছে ঈমান নাই। 90% মুসলমান নামে আছে, বুকে ঈমান নাই বলে দিন বদিন মওলার গজব বাড়িয়েছে। কথা ঠিক কিনা? তাহলে সমাজ শান্তির জন্য, রাষ্ট্র পরিবর্তনের জন্য মূল জিনিস শান্তি। মূল জিনিস কি? সেজন্য সালাম মানি শান্তি, রহমত মানি শান্তি, ইসলাম মানি শান্তি। যা ইসলামের সাথে লেগে গেছে শব্দগুলো, সব শব্দের অর্থ যদি বলেন ঈমান, আমানন থেকে, আমার মানে নিরাপদ, তাই মানিও শান্তি। ইসলাম এক কথায় শান্তির কথা বলে। তা আল্লাহ বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, আমি আল্লাহ শান্তি নাজিল করি ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে। তো মালিক শান্তি নাজিল হইলে বুঝবো কেমনে? এমপি হয়ে যাব? আল্লাহ বলে না। মন্ত্রী হয়ে যাব? আল্লাহ বলে না। ক্ষমতা আমার দলে পেয়ে যাবে? আল্লাহ বলে না। তো মালিক বুঝবো কেমনে? আল্লাহ বলে লিয়াস দাদু ঈমানাম মা ঈমানিহিম, আগে যতটুকু ঈমানের পাওয়ার ছিল শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যায়। সেজন্য যাদের ঈমানের পাওয়ার বাড়ে তারা কোটি এজিদের মাঝে থেকেও ঈমান বিক্রি করতে পারে না। তারা হুসাইন হয়ে হাসতে হাসতে রক্ত দিয়ে দিতে পারে। এটা হচ্ছে ঈমানের পাওয়ার। কিসের পাওয়ার বললাম? কারণ গভীর মনোযোগ। ঈমান কোথায় থাকে? কলবে, দাড়িতে না, টুপিতে না। দাড়িতে যদি ঈমান থাকতো রবীন্দ্রনাথ অনেক বড় ঈমানদার হয়ে যেত। কথা ঠিক না? ঈমান দাড়িতে থাকে না, ঈমান কোথায় থাকে? কলবে। টুপিতে ঈমান থাকে না, ঈমান থাকে কোথায়? সেজন্য আমার নবী মাহফিল করছে, দামি না অদামি? বেশি না কম? ওনার নাম রহমতুল্লিল আলামিন। উনি মাহফিল করলে কোরআন আয়াত নাজিল হয়, ওনার মাহফিল শুনলে কোরআনের আয়াত নাজিল হয়। ওনার মাহফিল যে কবুল, এটাও আল্লাহ কোরআনের আয়াত দিয়ে কি করে? সত্যায়ন করে। ওনার নাম রহমতুল্লিল আলামিন। উনি মাহফিল করছে, বুখারী শরীফের হাদিস, আমার না, আবার আমার বাবার না, আমার পীর সাহেবের না, বুখারী শরীফের হাদিস। আমার কামলিওয়ালা মাহফিল করছে। কোন নবী? আমাদের শায়ের মৌলানা আলী জিন্নাহ, উনি খেতাবত্ত করেন। কোনদিন এশকে উঠে, জজবাই উঠে জীবনে কোনদিন কি বলছে যে আমি এমন খতিব, আমার পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? বলতে পারছেন? বললে চাকরি থাকবে না, চলে যাবে। এত মহব্বত দেখাচ্ছেন, সেই দিনেই বলবেন হুজুর আর আসার দরকার নাই, আপনি আরেকটা দেখেন।
কারণ এমন খতিব দরকার নাই যিনি এমন ওভার কনফিডেন্স দিয়ে বলেছে আমার পিছনে নামাজ পড়লে তোমাদের গোনা কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আপনারা বলবেন নিজের গোনা কই নিবেন, সেটাই জানেন না, আমার গোনা মাফ করবেন কেমনে? কথা ঠিক না? তাহলে পৃথিবীর কোন খতিব এ কথা বলতে পারে? বলতে পারে। আমি জীবনে এতদিন পর্যন্ত দেখলাম কোন খতিব এ কথা বলে নাই। কিন্তু আমার কামলিওয়ালা এটা কেমন ইমাম, কেমন খতিব, সৈয়দুনা বেলাল আজান দিয়ে দিয়েছে। আজান শুনে সাহাবীরা দোকানপাট ঘর বাড়ি ছেড়ে দিয়ে মসজিদে আসছে। হাদিস বলছে ফাজ্জা রাজুলুন, একজন সাহাবী আসছেন, নাম তার এখানে লেখা নাই। উনি আসার সময় রাস্তায় অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। উনি মসজিদে এসে দেখলেন নামাজ শুরু হয়ে গেছে। ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে নামাজ শুরু করেছে। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, ওই সাহাবী দাঁড়াইয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, বড় ভুল হয়ে গেছে, শরীয়ত মোতাবেক যে দণ্ড দেওয়া দরকার সেটা দিয়ে দেন। কেন? আমি কোন ভুল গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কারণ আল্লাহর সামনে লজ্জিত হতে হবে। আমি হইলে আমার গুনার কথা বলবো না, আপনি হইলেও বলবেন না। আমি সবসময় বলবো আমি ভালো, আমি ভালো, আমি ভালো। এটাই তো আমাদের বৈশিষ্ট্য, নফসানিয়ত আছে। উনি বললেন আমার ভুল হয়ে গেছে। আমার নবী ওনার দিকে তাকাচ্ছে না, অন্য দিকে তাকায় আছে। উনি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করছি, আমারে শাস্তি দেন না। আমার নবী ওনার দিকে না তাকায়, ওই দিকে তাকায় আছে। উনি হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন গুনাহ করলে মালিক নারাজ হয়, এটা জানা ছিল, কিন্তু মুনিব আকা রহমতুল্লিল আলামিন যে নারাজ হয় এটা জানানো ছিল না। নবীও যদি রাগ করে আমি যাব কার কাছে, এতটুকু বলতে দেরি রহমতের সমুদ্রে ঢেউ মেরে দিয়েছে। আমার নবী উনার দিকে ফিরে বলছেন ইয়া রাজুল আতুসাল্লি মাই, হে পুরুষ বলো আমার সাথে নামাজ পড়েছো? সে নাম বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনার পিছনে নামাজ পড়েছি। আমার কামলিওয়ালা বলে বারবার বলছো গুনাহ করেছি, বারবার বলছো গুনাহ করেছি। আরে বলার দরকার কি? আমি তো সেই ইমাম যার পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শানশায়ে মদিনা। ওই ইমামের মতো কোন ইমাম দুনিয়াতে পাওয়া যাবে না যে ইমাম গ্যারান্টি দিচ্ছে আমার পিছনে নামাজ পড়লে জীবনের গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আপনাদের কি কোনোদিন আমাদের আলী জিন্নাহ হুজুর বা খতিব আল্লামা আবুল হাসনাত মঞ্জুর সাহেব হুজুর জীবনে বলেন নাই যে ভালো করে রুকু সিজদা করেন? কেন? আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন। বলছেনি কোন সময়? বলেন নাই। কিন্তু আমার রসুল বলতেছে ভালো করে রুকু সিজদা করিও। কেন? আমি শুধু সামনে দেখি না, আমি তো পিছনেও দেখি। এটা হচ্ছে আমার আকা, এটা হচ্ছে আমার মুনিব রহমতুল্লিল। তিনি আজকে বক্তব্য দিচ্ছেন আনিসা, বিষয় হচ্ছে কিয়ামত। বিষয় কি? কে দিচ্ছেন বক্তব্য? আপনার হুজুরদেরকে মাঝে মাঝে বলেন কিয়ামত নিয়ে আলোচনা করেন, কিয়ামতের ঘটনা নিয়ে আলোচনা করেন। তা আমার নবী কিয়ামত নিয়ে আলোচনা করছেন। শুধু তাই নয়, এই কিয়ামতের আগে কি কি ঘটবে সেই 1500 বছর আগে মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়া আমার নবী সমস্ত ঘটনা বর্ণনা করা শুরু করে দিয়েছেন। আচ্ছা, 100 বছর আগের জামানা আর এখনের জামানা কি এক আছে? এখন অগাট গাট হয়েছে। তখন কি বিমান হেলিকপ্টার এগুলা ছিল না? এখন বিমান আসছে, হেলিকপ্টার আসছে। এখন হেলিকপ্টারে উঠলেই ঢাকার দিকে চিটাং 30 মিনিটে কি জার্নি শেষ। তো তখন ঢাকা থেকে চিটাং আসতে তো 3 দিন লাগতো না? আগে মানুষ সিলেট যাইতেও 3 দিন লাগতো, আসতেও কদিন লাগতো? 3 দিন লাগতো। এখন সিলেট বললে আমরা প্রতিদিনে চলে যাচ্ছি মাহফিল করার জন্য। কথা ঠিক না? কেন? যাতায়াত কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। হাতের মুঠোর মধ্যে বিশ্ব চলে এসেছে। এখানে বসে আপনি দেখতেছেন আমেরিকায় কি হচ্ছে। আজকে থেকে 1500 বছর আগে কি এরকম কিছু ছিল? তা আমার নবী বলতেছেন আসবে সময়, অঘাট কি হবে, ঘাট হবে, রাস্তা বড় হবে, বিল্ডিং এর তলার প্রতিযোগিতা হবে, 100 তলা 200 তলার কি হবে, প্রতিযোগিতা হবে। এমন প্রযুক্তি বের হবে, হাতের মুঠোর ভিতরে বিশ্ব দেখা যাবে। মসজিদে টাইলস হবে, লাইট হবে, ফ্যান হবে, এসি হবে, মুসল্লি কমে যাবে। এগুলো যখন বলছে তখন ফাঁকে ফাঁকে কিছু মুনাফিক তো আছে, তারা সন্দেহ করছে এগুলা কি বলে, আসলেই কি সত্য নাকি?
এটা মুনাফিকে কি করতেছে? সাহাবী না। মুনাফিকে কি করতেছে? সন্দেহ করতেছে। কারণ সাহাবী তো তারা যারা নবীর সামনে মাথাটা ঝুঁকাই দিছে। ওনাদের নাম কি? বুখারী শরীফ খুলেন না, হুদাইবিয়াতে 1400 সাহাবী। কত সাহাবী? 1400 সাহাবী। আমার নবী উপরে বসছে, মানে জায়গা উপরে কি করে আছে? বসে আছে। হযরতে উরওয়া বলতেছেন যে আমি গিয়েছিলাম মক্কার পক্ষ থেকে কি করার জন্য? চুক্তি করার জন্য। আমি নজর তুবি আইনাইয়া, নিজের চোখে দেখতেছি 1400 সাহাবী, একটারও চেহারা উপরে নাই, সবার চেহারার নিচের দিকে। কেন? যে চোখে চোখ রাখলে যদি বিয়াদবি হয়, সে এমন নিচু করে দিয়েছে পাখি পাথর মনে করে সাহাবীদের মাথার উপর বসে আছে। আপনার মাথার উপর তো ফজাপতি বুঝতে পারবে না, আমি ডানে বামে ঘুরতেছেন। আর সাহাবীরা নবীর সামনে এমন ভাবে ঝুঁকে দিয়েছে, মাথা পাথর মনে করে কি পাখি কি করে আছে? বসে আছে। পাখি লড়েও না, পাখি মনে করতেছে না মানুষ না, এটা কি বসে আছে? পাথর বসে আছে। এতটুকু আদব দেখাচ্ছে কারা? সাহাবায়ে কেরাম। তো সাহাবী তারে কয় যিনি আমার নবীর আদবের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেন না, এটার নাম সাহাবী। তো এই সাহাবায়ে কেরামের মাঝে ফাঁকে ফাঁকে কিছু মুনাফিকও ছিল যারা নবীর পিছনে নামাজ পড়তো। দাঁড়িয়ে আছে না? নেই? টুপি, পাগড়ি, মেসওয়াক সব আছে। হঠাৎ করে মনের ভিতর আসছে এগুলো কি বলতেছে, এগুলো তো বিশ্বাস করা যায় না। তা আমার নবী উপরেও যেমন জানে, ভিতরেও জানে কি জানে না? আমার নবী বক্তব্য স্টপ করে বলছেন সালুনি, আমারে প্রশ্ন করো, সালুনি, আমাকে প্রশ্ন করো। মাঝে মাঝে প্রশ্ন করতে বলা তার মানে জানার জন্য করা, আর একটা হচ্ছে বেয়াদবি করলে গরম হয়ে বলা। ধরন কয়টা? সাহাবায়ে কেরাম নবী চেহারা দেখে বুঝছে জানার জন্য প্রশ্ন করতে বলে নাই, বেয়াদবি যে করছে এটার প্রতি উত্তর আমার নবী সালুনি বলছে। সাহাবায়ে কেরাম মাথা নত করে দিয়েছে। ফাবাকা আকসারুন নাস, সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার কামলিওয়ালা বলে কাঁদি কোনো লাভ নাই, সালুনি, প্রশ্ন করতেই হবে। এটা বলার পরে সিদ্দিক আকবর দাঁড়াই নাই, ফারুক আজম দাঁড়াই নাই, উসমান যুন্নুরাইন দাঁড়াই নাই, মাওলা আলী দাঁড়াই নাই, কোন আনসার মুহাজির দাঁড়াই নাই। ফাকাম আর-রাজুলুন, একজন ব্যক্তি দাঁড়িয়ে গেছে। দাঁড়াইয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কিয়ামতের কথা বললেন, কিয়ামতের আগে যে উমুরে আযম বড় বড় ঘটনা ঘটবে এগুলা যে বললেন, দেখি বলেন আইনা মাদখালি, আমার ঠিকানা কোথায়? আমি জান্নাতি না জাহান্নামী? নবীর পিছনে জোহরের নামাজ পড়ছে, দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, সিজদার দাগ আছে, তাসবিহ আছে, কোরআন আছে, তাহলিল আছে, কিন্তু আমার নবী বলছে আন্নার, তুই জাহান্নামী। আমি নবী এখানে বসে বলে দিয়েছে। দাঁড়িয়ে থাকার পরও জান্নাতে যাইতে পারতেছে না। দুষ্টি, নামাজ কম আছে, রোজা কম, হজ কম, তেলাওয়াত কম, কি কম? নবীর দরবারে আদব কম। নবীর দরবারে আমার নবী যখন বলছে সালুনি, প্রশ্ন করো, সেদিন যদি সাহাবীদের মতো মাথাটা ঝুঁকাই রাখতো তাহলে জান্নাতি হয়ে যাইতো। দাঁড়াইয়া বলতেছে আইনা মাদখালি, আমার ঠিকানা কই? আমার নবী বলছে বিয়াদব, তোর ঠিকানা কি জান্নাতে যাবে নাকি? তোর নামাজ তোকে কি করবে? তোর রোজা তোকে কি করবে? যার কাছে নবীর আদব নাই তার আবার আমলের দরকারটা কি? সেজন্য আমরা সুন্নিরা নবী নবী করতেছি এই কারণে, কারণ নবী নবী ঠিক থাকলেই এই নামাজ জান্নাতে নিয়ে যাবে। নবী ঠিক না থাকলে নামাজ কিছু করবে না। এটা কাল হাসরে নিজের চোখে দেখতে পারবেন, নিজের চোখে দেখবেন, আমরা বলতে হবে না, কাল হাসরে প্রমাণ হয়ে। তো এখন আসেন যেটা বলছেন, আমার সময় যেহেতু সংক্ষেপ, আমি খুব দ্রুত শেষ করার জন্য, আমার রসুলের পিছনে নামাজ পড়েও জান্নাতি হইতে কিসের কারণে? আদবের রসুল না থাকার কারণে। ফারুক আজম বুঝে গেছে যদি গরমের মাত্রা বাড়ে গজব আসতে কি হবে না, দেরি হবে না। নামাজের শুরুতে বসে আমার নবীর সামনে দুই হাত করজোড় করে বলছেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, রাগ করে না, আমরা ইসলামকে দিন পেয়ে বড় খুশি হয়েছি, আল্লাহকে রব পেয়ে বড় খুশি হয়েছি, আপনাকে রসুল পেয়ে বড় খুশি হয়ে গেছে। সাহাবীরা কয়টা কথা বলছে? তিনটা কথা বলছে। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব পাইয়া কি হয়েছে?
ওয়াবিল ইসলামে দীনা, ইসলামকে দিন পায়া কি হয়েছে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু নবিয়্যা ওয়া রাসূলা, আপনাকে রসুল পেয়ে বড় খুশি হয়েছি। আজকে বাংলাদেশে তৌহিদি জনতা বলছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, বলেও নবীর কথাই কি হয় না, বের হয় না। আর সাহাবী যখন কথা বলে তখন বলে রাদিতু বিল্লাহি রাব্বা, সেখানে আল্লাহর কথা বলেছে, ওয়াবিল ইসলামে দীনা, যেখানে ইসলামের কথা বলেছে, আমার রাসূলকে বাদ দেয় নাই, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। সেই জন্য আমরা যারা সাহাবায়ে কেরাম থেকে ইসলাম শিখেছি, আমরা যেমন নারায়ে তাকবীর বলি, আমরা যেমন দ্বীন ইসলাম বলি, ঠিক তেমনি ভাবে সাহাবীদের থেকে আমরা শিখেছি নারায়ে রাসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। এটা বাদ দেওয়ার কোনো সুযোগ, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী, শায়ে সিরকো জিন্দাবাদ। এখন আসেন তাহলে আমার নবীরে বাদ দেওয়ার কোনো সুযোগ, এখন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ঠিক আছে, দ্বীন ইসলাম জিন্দাবাদও ঠিক আছে, অমুক নেতার আগমন শুভেচ্ছা, এটা তো কোনো বেদাত টেদাত কিছু নাই। নেতার আগমন কি শুভেচ্ছার স্বাগতম, কোনো সমস্যা, বক্তার আগমন শুভেচ্ছার, কিন্তু পাঠ করে যদি দয়াল নবীর আগমন, দেখবেন বেদাতের ফ্যাক্টরি বাড়িয়ে গেছে। নবীটা তোর কি সমস্যা করছে, আমার নবীটা তোমার কি সমস্যা করেছে? তোমার বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম কোনো ঝামেলা হয় নাই, তোমার মুফাসসিরের আগমন শুভেচ্ছার স্বাগতম কোনো সমস্যা হয় নাই, তোমার লিডারের আগমন শুভেচ্ছার স্বাগতম কোনো সমস্যা হয় নাই। আর যে নবী আসার কারণে আমাদের মতো ঠিকানাহীন মানুষ উম্মতের পরিচয় পেয়েছে, ওই নবীর আগমন বললেই দেখবেন ফতোয়ার ফ্যাক্টরি খুলে দিয়ে দিয়েছে। নবী নিয়ে তাদের এত অ্যালার্জি কেন, এটা আমাদের বুঝে আসে। সব ঠিক থাকে, সব স্লোগান ঠিক আছে, মাদ্রাসার বার্ষিক মাহফিল কোনো ঝামেলা নেই, বুখারী শরীফের দস্তরবন্দি কোনো ঝামেলা নাই, ফাগরি পরিধান অনুষ্ঠান কোনো ঝামেলা, শীতকালীন মাহফিল কোনো সমস্যা, কবরবাসীর স্মরণে মাহফিল কোনো সমস্যা, ইসলামী জলসা কোনো সমস্যা নাই, তৌহিদি জনতার মিলন মেলা কোনো সমস্যা। কিন্তু পাঠ করে যখন লিখবেন ঈদে মিলাদুন নবী, সুলকানি শুরু হয়ে গেছে। এতগুলো নাম দিয়েছে, যেগুলো কোথায় আছে, কোন নবীর জমানায় ছিল এগুলা? সালানা জালসা এটা কোথায় আছে? মাদ্রাসা বার্ষিক সভা এটা কোন আমলে আছে? নবীর আমলে ছিল, সাহাবীর আমলে ছিল না? বুখারী শরীফে খতম শেষ করে পাগড়ি পরিধান কোন নবীর আমলে ছিল, কোন সাহাবীর আমলে ছিল, কোন তাবির আমলে ছিল? সবগুলোর ব্যাপারে আমার ভাই কোন আওয়াজ নাই। নবীর মিলাদ বললে ফতোয়ার ফ্যাক্টরি খুলে দিয়েছে, কথা ঠিক না? মাদ্রাসার বার্ষিক সভা 112 গরু ধরা খবর দেয়, মাদ্রাসার কি সব আল্লাহ, বার্ষিক সভার জন্য 112 গরু কোনো সমস্যা নহর। কিন্তু যখনই বলবেন ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা কি করতেছি, বিরানি করতেছি, মাথা দিবেন গরমে গিয়ে কিরে তোমার গজু মাদ্রাসা বার্ষিক সভা যাই সই আর বকিলে না যাই তো। তো আল্লাহ যেন বুঝবে তৌফিক নসিব করাও। একটু মাথাটা খোলা রাখতে হবে, ব্রেনটা খোলা রাখতে হবে, আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমার নবীর জামানায়ও নবীর আদব না থাকার কারণে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই জামানায় কেমনে জান্নাতে যাবে? এই জামানায় কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝবার তৌফিক নসিব করে। আমি যেখানে ছিলাম, সমাজ রাষ্ট্র এগুলার পরিবর্তনে আমার নবীর অবদান। সর্বপ্রথম গড়কে ঠিক করতে হয়, গড় ঠিক হইলে সমাজ ঠিক হয়, সমাজ ঠিক হইলে শহর ঠিক হয়, শহর ঠিক হইলে অটোমেটিক রাষ্ট্র ঠিক হয়। সেজন্য আমার নবী পৃথিবীতে আসলেন মা আমেনার ঘরে। মা আমেনা বলছে রাআইতু, আমি নিজের চোখে দেখেছি। আমরা বললাম ওগো মা আমেনা কি দেখলেন? আমার মাকেও জিজ্ঞেস করেছিলাম, মা আমি যখন হইছি তোমার কি দেখা হয়েছে? আমার মা বলে কি দেখবো, ছোট্ট একটা বেবি ছেলে আসছে দেখছি। আমার বোন জিজ্ঞেস করেছে আমি যখন হইছি কি দেখছো? ছোট্ট একটা মেয়ে দেখছি। তো আমরাও জিজ্ঞেস করলাম ওগো মা আমেনা আপনি তো 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেকে একজনকে দুনিয়াতে উপহার দিয়েছেন, কি দেখেছেন? আমার কামলিওয়ালা বলে ছেলেও দেখে নাই, মেয়েও দেখে নাই, রাআত
উম্মি নূরা, আমার মা দেখছে এক নূরের খণ্ড পৃথিবীর জমিনে তশরিফ নিয়ে এসেছে। দামি বলিনি, রাসূল রাআত উম্মি নূরা, আমার মা কি দেখতেছে? নূর। আচ্ছা, এখানে লাইট আলো দিচ্ছে না, আলোকে আরবিতে নূর বলতেছে। কি বলতেছে? তাহলে লাইট এদিকেও আলোকিত করছে, এদিকেও। পিছনে যাইয়া দেখবেন লাস্টে মানুষগুলো চেহারা দেখা যাচ্ছে না। কেন? আলো পৌঁছে নাই। তাহলে আলো দিলে 5 হাত দে, 10 হাত দে, 20 হাত দে, এর বাইরে আর দিতে। আর মা আমেনা বলছে আমার ঘরে যে নূরটা আসছে, আমিও মক্কায়, নূরটাও মক্কায়, নজরতু ইলাইহি, ওই নূরের দিকে যখন তাকাইছি, আমি আমেনা মক্কায় বসে রোম পরাশরের সিংহাসন নিজের চোখে দেখতে পেয়েছে। এটার নাম রহমতুল্লিল আলামিন। মা আমেনার কোলে নবী ছিল 13 দিন। কয়দিন? 13 দিন। ডানে স্তন দিয়েছে, পান করেছে, বামে স্তন দিয়েছে, পান করেছে, কোনোটাতে না করে নাই। 13 দিন বয়সে মা হালিমা আসলেন তায়েফ থেকে, 2 হাত বাড়াইছে, কামলিওয়ালা মা আমেনার কুল থেকে লাফ দিয়া মা হালিমার কুলে গেছে। মা হালিমার ডানে স্তন দিল, পান করেছে, বামে স্তন দিল, মুখ লাগাই নাই। মা হালিমা বলে 1 বছর 11 মাস 17 দিন দুধ পান করিয়েছি, একটা দিনের জন্য বামে স্তনের দুধ পান করাইতে পারি নাই। তাহলে মা আমেনার ঘরে 13 দিন, মা হালিমার ঘরে 1 বছর 11 মাস 17 দিন, মোটে মাটে হয় বরাবর 2 বছর। একদিন কমও না, একদিন বেশিও না। তখন হসপিটাল নাই, মেডিকেল নাই, এমবিবিএস নাই, এত বেশি চিকিৎসা নাই। আমার কামলিওয়ালা 2 বছর দুধ পান করে বিশ্বের মাদেরকে জানিয়ে দিয়েছে, মারে সন্তান ছেলে হোক মেয়ে হোক, সন্তানের অধিকার, তাকে 2 বছর দুধ পান করাইতেই হবে। কয় বছর? 2 বছর। এটা আজকে বিজ্ঞান বলতেছে 2 বছর করাইতে হবে। আর আজকের বিজ্ঞানের 1500 বছর আগে আমার নবী বরাবর কয় বছর? একদিন কমও না। মা হালিমা বলছে ডানে স্তন পান করেছে, বামে স্তন। মা আমেনাকে জিজ্ঞেস করলেন, আপনার? আমার 13 দিনে তো ডানে স্তন পান করেছে, বামে স্তনও পান করেছে। মা হালিমার মাথা ধরে গেছে। লাইফের মধ্যে মানুষকে জিজ্ঞেস করছে, এমন কোন ছেলে মেয়ে কি আছে যে শুধু একটা স্তন পান করে? সেরকম তো নাই। মা হালিমা হঠাৎ করে শুনতে পাচ্ছে যে দয়াল নবীর প্রকাশ হয়ে গেছে। শুনতে পাইলেন আমার ঘরে যিনি ছিলেন উনি তো সাধারণ কেউ নয়, উনি তো রহমতুল্লিল। তায়েফ থেকে রওনা হয়ে গেছে, আমার নবীর কাছে আসবে। আমার নবী দূর থেকে দেখলেন মা হালিমা আসতেছেন, গায়ে চাদর ছিল, চাদর রাস্তায় বিছিয়ে দিয়েছে। আমার কামলিওয়ালা বোঝাচ্ছেন আমাদেরকে, ওগো আমার উম্মত, তোমরা এমপির জন্য লাল গালিচার শুভেচ্ছা দাও, মন্ত্রীর জন্য লাল গালিচা বিছাইয়া দাও। আমি নবী শিখাইয়া দিলাম, যদি লাল গালিচার শুভেচ্ছা দিতে হয় আগে নিজের মা বাবাকে দিতে হবে। এটার নাম রহমতুল্লিল আলামিন। দিছেন বিছাইয়া, মা হালিমা চাদরে উঠতে চায় না। আমার নবী বলে চাদরে উঠেই তো আসতে হবে। কেন? আমি আমার উম্মতকে শেখাচ্ছি, গালিচার শুভেচ্ছা দিব আগে মারে, আগে বাপরে, এরপর নেতারে। নেতা হবে 2 নম্বরে, মা বাপ হবে 1 নম্বরে। তখন মা হালিমা কদম রেখে নবীর ঘরে আসলেন। আমার নবী মেহমানদারি করতে ব্যস্ত হয়ে যায়। মা হালিমা বলে 1 গ্লাস পানিও পান করব না, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমার নবী হাসি দিয়ে বলে, শুধু একটা? 1000 প্রশ্নের উত্তর দিব, আগে ঘরে মেহমানটা নেন। মা হালিমা বলে, মেহমানদারি পরে, উত্তর আগে। আমার রসুল হাসি দিয়ে বলে, এমন কি উত্তর লাগবে বলেন? আমি আপনার দুধমা। আমার রসুল বলে, আমি চিনেছি বলেই তো গালিচা বিছিয়েছি, আমি আপনাকে দুধ পান করিয়েছি। আমার রসুল বলে, বলতে হবে না, 1 বছর 11 মাস 17 দিন দুধ পান করেছি। আমার নবী বলেন, মারে আমি জানি তো আপনি আমার মা। মা হালিমা বললেন, আচ্ছা বলেন তো, ডানে স্তনের দুধ কি হালাল? সে হালাল। তো বামে স্তনের? সে বাচ্চার জন্য হালাল। তাহলে আমি ডানে স্তন দিলে পান করেছেন, বামে স্তন দিলে পান করেন নাই কেন? আমার নবী বলে, এটাই জিজ্ঞাসা। হ্যাঁ, এটাই জিজ্ঞাসা। আমার কামলিওয়ালা বলেন, ওগো মা হালিমা, 13 দিন বয়সে আপনি মক্কায় এসেছিলেন? বলে, হ্যাঁ। আপনি যখন হাত বিছিয়ে দিলেন আমি লাফ দিয়েছিলাম? হ্যাঁ। যখন লাফ দিয়েছি আপনার কোলে, তখন লক্ষ্য করেছি আপনার বাম কাঁধে এটা শিশু বাচ্চা আছে। আমি বুঝে গেছি এটা অন্য কেউ নয়, এটা মা হালিমার সন্তান, আমার ভাই। আপনি যখন ডানে স্তন দিলেন তা আমার অধিকার, আমি নিলাম। কিন্তু যখন বামে স্তন দিলেন তখন আমি বুঝে গেছি আমারও তো একটা ভয় আছে, যদি বামে স্তনে
স্তনের দুধ পান করি আমার ভাইয়ের হক নষ্ট হবে। আমি কামলিওয়ালা জুলুম করতে আসি নাই, হক নষ্ট করতে আসি নাই, বাইয়ে বাইয়ে সমান অধিকার এটা কর্মে প্রমাণ করে দিতে চলে এসেছে। আমার নবী কোলে থাকতে সমাজ প্রতিষ্ঠা করতেছে। কি থাকতে? আপনি আমাকে বিষয় দিয়েছেন সমাজ পরিবর্তনের রহমতুল লিল আলামিন। আমার নবী কুলে থেকে সমাজ প্রতিষ্ঠা করতেছে। মারে প্রথম ডানের স্তন দিলেন, পান করেছে, এটা আমার অধিকার, কিন্তু বামের স্তন যদি দুধ পান করতাম আমার ভাইয়ের হক নষ্ট হবে। আমি আমার ভাইয়ের হক নষ্ট করব কেমনে? সমান সমান থাকতে হবে। তা বামের স্তনের দুধ আমার ভাইয়ের জন্য আমি ছেড়ে দিয়েছি। বিশ্ববাসী বুঝবে সমান সমান অধিকার পেতে হয়। এই সমাজে বৈষম্য বলতে কোনো শব্দ থাকতে পারবে না। এখন আমাদের এই সমাজ পরিবর্তনের জন্য সর্বপ্রথম স্বামী স্ত্রীর দাফ। কি দাফ? স্বামী স্ত্রীর। আমার নবীর যখন 40 বছর হলো, আল্লাহ বললেন হাবিব আর কত গোপন থাকবেন, ওপেন করে যান না। হাবিব বলে আমি তো ওপেন করতেই চাই, আপনি হুকুম দেন নাই বলেই তো বসে আছি। আল্লাহ বলে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, হুকুম হয়ে গেছে। হাবিব দ্রুত নেমে গেছেন। আগে কাউকে দাওয়াত দেয় নাই, আগে পৃথিবীকে দাওয়াত দেয় নাই, সর্বপ্রথম ঘরে ঢুকে গেছে। ডাক দিয়ে বলেন জাম্মিলুনি ইয়া খাদিজা। খাদিজার শরীর যেন কাঁপছে, মনে হচ্ছে গায়ের জ্বর উঠবে, কম্বলটা দাও না। আম্মা জান খাদিজা তাড়াতাড়ি চাদর নিয়ে রসুলের গায়ে ঝরিয়ে দিলেন। আমার নবী শুয়ে গেলেন, শরীর কাঁপছে। আম্মা জান খাদিজা বলেন 25 বছর 15 বছরের সংসার, ইয়া রাসূলুল্লাহ। কতবার বাহিরে গেলেন, কতবার ভিতরে আসলেন, জীবনে কখনো বলেন নাই জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা কম্বল দাও, চাদর দাও। আজকে এমন কি হয়ে গেছে আপনার শরীর কাঁপছে? আমার কামলিওয়ালা খাদিজা, যেটার জন্য আমি গারে হেরাই রিয়াজতে ছিলাম, লৌহে মাহফুজের কোরআন আমার কাছে চলে এসেছে। যা জিবরিল, ইসুল মালাইকা, জিবরিলের আসা শুরু হয়ে গেছে। এটা আনোয়ারের খাদিজা না, এটা আমার নবীর খাদিজা। বেশ কম আছে না? নাই? উনি আলেমা, উনি তাওরাত ইনজিলের বড় তাফসীর কারক মুফাসসিরা। কে? আম্মা জান খাদিজাতুল কুবরা। উনি জিজ্ঞেস মানজা, কে এসেছে? আমার নবী রাইসুল মালাইকা ইসমুহু জিবরাইল, জিবরাইল আমার কাছে চলে এসেছে। আমি হইলে বলতাম জিবরাইল দেখতে কেমন, আসছে বুঝবো কেমনে, প্রমাণ কি? এরকম শত প্রশ্ন আমি বলতাম কি বলতাম না? আপনিও বলতেন, আমিও বলতাম। কিন্তু আম্মা জান খাদিজা কোনো প্রশ্ন করে নাই, সুন্দর করে নেকাব পরে নবীর সামনে চলে আসছে। স্ত্রী স্বামীর সামনে নেকাব করার কোনো দরকার, কিন্তু নেকাব পরে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, কে যেন আসছিল, সে জিবরিল আসছিল, সে এখন দেখা যায় কিনা দেখেন না। আমার নবী উপরে দেখে বলেন নাম রাআইতু আল-আন, আমি এখন দেখতেছি। আম্মা জান খাদিজার নেকাবটা খুলে ফেললেন, খুলে বলেন এখন দেখা যায়? আমার নবী বলেন লা, দেখা তো যায় না। আম্মা জান খাদিজা আবার নেকাব পড়লেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন তো দেখা যায় কিনা। আমার নবী বলেন নাম এখন দেখা যায়। আবার নেকাব করলেন, দেখা যায়। আমার কামলিওয়ালা বলেন লা, দেখা তো যায় না। আবার নেকাব পড়লেন, ইয়া রাসূলুল্লাহ একটু দেখেন তো দেখা যায়নি। আমার কামলিওয়ালা বলেন হ্যাঁ দেখা যায়। আবার নেকাব করলেন, দেখা যায়, দেখা যায় না। আম্মা জান খাদিজা লা শাক্কা ওয়ালা রাইবা আনতা রাসূলুল্লাহ, সন্দেহ নাই আপনি রাসূল। আমি খাদিজা সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোনো কিছু করতে হয় নাই, শুধু নেকাব খুলছে আর এতটুকুতে মুসলমান। আমার নবী বলে খাদিজা রে, প্রশ্ন করবো না আমি যে রসুল, প্রমাণ কি? সে লাগবে না। প্রশ্ন করবো না কোরআন যে কালামুল্লাহ, প্রমাণ কি? সে লাগবে না। আল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ, জিজ্ঞেস করবে না কেমনে? সে লাগবে না। কেন? সে আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আমার নবী বলেন কাব কুল্লার বাতলা, কি পাইলা? সে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যিনি আসছে ওনার নাম জিবরিল। সে হ্যাঁ। সে আমি যখন নেকাব পরা তখন জিবরিল ছিল। সে হ্যাঁ। সে আমি যখন নেকাব করলাম জিবরিল চলে গেছে। সে হ্যাঁ। সে এটার মাধ্যমে প্রমাণ হয়, এটা যদি জিবরিল না হইয়া ইবলিস হইতো, যখন নেকাব করছি ইবলিস বেহায়া নির্লজ্জ সে দাঁড়ায়া থাকতো, কিন্তু যখন নেকাব করছি এটা যেহেতু ফেরেশতা লজ্জায় বের হয়ে গেছে, সুতরাং আপনার কাছে ইবলিস আসে নাই, আপনার কাছে ফেরেশতা এসেছে। এটা আমি খাদিজা প্র্যাকটিক্যাল ভাবে শুনেছি, জেনেছি, সুতরাং ঈমান নিয়ে এসেছি। এটা দ্বারা একটা মেসেজ দিয়েছে। কি মেসেজ দিয়েছে?
নেকাব পরা অবস্থায় ফেরেশতা আছে না নাই? নেকাব খুলছে নাই। এটা কি জানাইছে? কিয়ামত পর্যন্ত প্রত্যেক নারীকে জানাচ্ছে আজকে পরকীয়া বেড়ে গেছে, তালাক বেড়ে গেছে, অশান্তি বেড়ে গেছে, জেনা বেড়ে গেছে, ইফটিজিং বেড়ে গেছে, ঘরে ঘরে জাহান্নামের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। আম্মা জান খাদিজা বলছে যতদিন নেকাব থাকবে ততদিন ফেরেশতা থাকবে, যতদিন ফেরেশতা থাকবে ততদিন রহমত থাকবে। যে ঘর থেকে নেকাব উঠে যাবে ফেরেশতা চলে যাবে, যে ঘরে ফেরেশতা থাকে না সেই ঘরে ইবলিস ঢুকবে, যে ঘরে ইবলিস ঢুকবে সেই ঘর জাহান্নামে রূপান্তরিত হয়ে যাবে। সমাজ কি পরিবর্তন হবে? আজকে যত বেশি উলঙ্গ তত বেশি ঝামেলা। ঝামেলা বাড়ছে না? আজকে সোনার বাংলাদেশে আমরা বলি 90% মুসলমান। কয় পার্সেন্ট? কক্সবাজার যাইয়া দেখেন আমেরিকার চেয়ে আরো বেশি উলঙ্গ হয়ে গেছে, আরো বেশি উলঙ্গ হয়েছে। আগে আমরা তো আর চাইলেও তো বউদেরকে মার্কেটে পাঠাইতে পারি না। ফদ্দার মাহবিল করে কি বেফদ্দার কথা করতে পারবো? বেফদ্দার কাজ করা যাবে না। তো আমরা যখন মার্কেটে যাইতাম আজকে থেকে 3-4 বছর আগে, তখন ছিল 4 পিস। কয় পিস? 4 পিস। প্যান্টও আছে, কাভারও আছে, ওড়নাও আছে, আবার গায়ের উপরে আর একটা, এটাকে জিলবাব বলতেও পারেন অথবা চাদর বলতে পারেন। কয় পিস আছে? 4 পিস। এখন নাকি দুনিয়া নাকি আধুনিক হচ্ছে, এখন আর 4 পিস নাই। গত 2 বছর আগে যাইয়া দেখি 3 পিস। কয় পিস? মানে উপরে যেটা গা ডাকে এটা আর নাই, এখন হয়েছে কত? 3 পিস। গত বছর যাইয়া দেখি 3 পিস আর নাই, এখন হয়ে গেছে কত? 2 পিস বলে। তো আমি ওরা ওই গত রমজানে দোকানদারে বলে আসছি, হ্যাঁ দোয়া কর আমি যেন মরি যাই। হুজুর কেন? হ্যাঁ আগামী বছর আসলে যদি বলে 1 পিস তখন আরেক জামিলা হবে, তখন বউরে পড়াবো কি? তারপরে বছর বলবি 0 পিস, আরেক জামিলা না? তো মুসলমানের দেশে মুসলমানের কোনো চরিত্র আছে? ফোলাফাইন কাপড় পরে এদিকেও সিধা এদিকেও সিধা পিছু দিয়েও সিধা, কাপড় ভরিও যেন ল্যান্ডা দাঁড়ায় আছে। তো ইসলাম কি আছে এখানে? কোন ইসলাম আছে? নামে মুসলমান। এগুলো আবার জেহাদের ডাক দে, এদিকেও সিরা এদিকেও সিরা পিছু দিয়ে সিরাইতে যাতে মাথা ভাঙ্গি বেলায়। তুই নিজে ঠিক নাই, তুই কি মাথার ভাঙ্গ দে? দেখিয়েন না যেগুলা কবর থেকে লাশ তুলতেছে, যেগুলো সেনা দেখিয়েন চুলের কোনো আগা মাথা নাই। ইন্দি চুল আছে না? ইন্দিও নাই। হিন্দি নিতে বল মুসলমান, নিতে বল তৈরি জনতা। যখন খবর দিন মানুষের তুলি জ্বলানি ফেলি না, খবর যারা লাশ তুললি তা সেনা চাই মনে হইব গোগ্য কি শয়তান শতান আরো বড় সুরত সেটা দিলে মানে ভূমি চলে মানে অবস্থা চেহারা দিলে না। ইসলাম আছে না? কি আছে? চুল দেখি ইন্দিও চুল নাই, ইন্দিও কি নেই, চুল নাই। টোটি সিগারেট মাথায় না ইয়া বা ইয়ানোটা কি বানাই ফেলে দিলে তো বুঝো যার দেখি কাদাটি এটা যাই এটা কি করার লাশ তুলিয়ে জ্বলাই ফেলাইতে তৈরি জনতা। আর গদের সুখ টান দিলেও সমস্যা নাই, বুট আড়া দিলে তো আল্লাহ মাফ করে দিব। এটা যাই এটা মাথা নামি দিয়ে সুখ টান তো আর এইগুলো আর এখন ইসলাম আর ইসলাম বিবাহ কেন ঈদে সুখ টান দিলে কোনো সমস্যা নাই। বুট টাঁড়া দিলে আল্লাহ পুরো জীবনের গুণা কি করে দিব? মাফ করে দিব। তো তুমি সুখ টান দিয়ে দিয়ে পেলে উৎসাহ দিতে লাগবো, তোমার বুট দিলে আল্লাহ কি করে দিব? মাফ করে দিব। আর তুই আড়ার ভিতরে আইয়া দেয় কি তোয়াইতে লাগবো? আল্লাহ এগুলোর হত্যে বুঝ দিব, হত্যে আহল দিব, হত্যে জ্ঞান দিব। ক্ষমতা আল্লাহ ইসলামী বেড়ে 12টা বাজে ফেলেন না? ক্ষমতা আল্লাহ ইসলামের কি বাজে ফেলার দেয়? 12টা বাজে ফেলাতে কি সুন্দর মন্দির গীতে বরত দেয়, হিন্দুর ব্রাহ্মণ এটা আফসোস করত দে, তুই তাই তাই কিনলে বললাম দে কথা ঠিক না? ইতে বইরে কি ফরত দে? আর হিন্দু বনর্মা বলবি বিরক্ত হয়ে যাবে, তোরা কিনলে গীতে ফরত দে, এত সুন্দর গুড়ি গীতে ফরত দে, ব্রাহ্মণে আইসা দিকে দে, আই কিনলে দে বললাম তোর বয়দানা দরকার আসিল ইলাম করে সুন্দর করে কি ফরত দে? গীতে ফরত দে। আর গোজাইয়ের দে এত বছর আইন না পারে আজি যাইতেজি মূর্তির সামনে রাহিন আল্লাহ শুক্রিয়া আদায় করত দে। কি ইসলামের কি বানাই ফেলে প্রসাদ হার এটাতে বিরিয়ানি হার বাদ দেয়, প্রসাদ বোধ ভালো লাগে যাবে। কি শুরু করে দি বিধর্মীয় যারা অন্য ধর্ম আছে তারা বিরক্ত হয়ে যার বুদ্ধি হারা উদ্দি, তোরা কিনলে ওদিকে শুরু করছিস, তোরা মসজিদে যাবি আরা ঘরে যাইম মন্দিরে যাইম, তো তোরা কিনলে আরা রাইর দোষ হতন গীতা বরার হতন এই গড়র হতন সেই গড়র হতন শ্রীকৃষ্ণের নবীরা হর, তোরা কিনলে কি শুরু করে দিয়েছে এই যারা বিরক্ত হয়ে যার বুদ্ধি তোরা জ্বালায় আর হামারা করি না পারে কথা ঠিক না? ধর্মীয় স্বাধীনতা বলতে একটা কথা আছে,
অন্য ধর্মের মানুষ মন্দিরে যাক, ওর কাছেও করুক, আমি মসজিদে যাব, ওকে ডিস্টার্ব করার দরকার আছে? কারণ তার পুজো মিলি যায় যাই আর কন 212 যায় যাই দাড়ি ডুবি লইয়া রে হতন গীতা পড়ে, হতন হতন ত্রিপটক পড়ে, হতন ইয়েন পড়ে, ইতার কিন্তু বিরক্ত বানাই দেয়, ইতার কিন্তু বিরক্ত যার বুঝে আল্লাহ আর কি দেখা। তো রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। ইসলাম ওর এবার 12টা বাজে বিলেই ইসলামী বেড়া ইসলাম নলা হ্যাঁ মানুষ দড়িয়ে রে সামান্য চাকরির মেদি নাকি মানুষ কিছুদিন আগে দেখলাম চাকরিতে উনি উত্তীর্ণ হয়ে গেছে, আর 3 জন কি হইতে পারে নাই, 4 জন চাকরি করে, একজনের পোস্ট কি হয়ে গেছে, উপরে উঠে গেছে। এই মানুষটা হিন্দু ধর্মের মানুষ ছিল, তারে ধর্ম অবমাননার তহমত দিয়ে জীবিত জ্বালাই ফেলছে। দেখেন বাংলাদেশ কি শুরু করে দিয়েছে, কি শুরু করে দিয়েছে দেখেন, কোন নিরাপত্তা আছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করবে। আমি কথা শেষ করে দিব। আমার রাসূল সমাজ পরিবর্তনের যে ডাক দিয়েছে, আম্মা জান খাদিজা নেকাব খুলে আর পরে মানুষকে জানাচ্ছে যতদিন পর্দা থাকবে মুসলমানের ঘরে ততদিন শান্তি থাকবে, যখন পর্দা উঠে যাবে মুসলমানের ঘরে শান্তি থাকবে না। আমার কামলিওয়ালা বলে তোমার ছেলে হোক মেয়ে হোক ডাক্তার হওয়া লাগবে, ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, অ্যাডভোকেট জজ ব্যারিস্টার হওয়া লাগবে, বিসিএস ক্যাডার সচিব হওয়া লাগবে। সবগুলো হুজুর হইলে ডাক্তার হবে কে? সবগুলো বক্তা হইলে সচিব হবে কে? সব হওয়ার দরকার আছে, কিন্তু ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, অ্যাডভোকেট হওয়া, নেতা হওয়া, কিন্তু সবার আগে আমাদেরকে মানুষ হইতে হবে। কি হইতে হবে? আপনাদের আনোয়ারা শহরে বৃদ্ধাশ্রম আছে না? বৃদ্ধাশ্রম নাই? বহুত ভালো আছেন আলহামদুলিল্লাহ। সরজ যাইলে বৃদ্ধাশ্রম আছে। শহরে কি আছে যাই একটু দেখিয়ে আসবেন, দেখবেন বড় ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে আছে। কানাডায় 5টা বাড়ি, ওনার বাবা বৃদ্ধাশ্রমে, কিন্তু কোন রিক্সাওয়ালার মা বাপরা আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। কেন? উনি শিক্ষিত হয়েছে, মানুষ হইতে পারে নাই। রিক্সাওয়ালা শিক্ষিত হয় নাই, কিন্তু মানুষ হইতে পারছে। তাহলে আগে মানুষ হওয়ার দরকার আছে না নাই? ইসলাম বলতেছে আগে মানুষ হও, তারপর তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, মন্ত্রী, এমপি যা হওয়ার সব হবা। আদিবু আওলাদাকুম বিসালাস, তোমার সন্তানকে যদি মানুষ বানাইতে চাও 3টা পদ্ধতিতে আদব শিক্ষা দাও। কয়টা পদ্ধতি? 1 নম্বর, তোমার বাচ্চা ছেলে মেয়ে 2 বছর 3 বছর যখন হবে, বাবা বলবে, মা বলবে, চাচা বলবে, খাবো বলবে, যাবো বলবে, সর্বপ্রথম মাক্তাবে পাঠাইও না। সর্বপ্রথম আউয়ালান 1 নম্বর হচ্ছে হব্বু রাসূলিল্লাহ, তোমার নবীর ভালোবাসা শিখাও। 1 নম্বরে কি শিখাবে? নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা শিখাও। এই তাহলে প্রথমে মক্তব্য ছড়াই দিয়ে দে, ও আলিফ বা পড়িয়ে রে নবীর আর মত দেয়, নবীর ভালোবাসা দিয়ে না যাইতো বলই না নয়। প্রথম তাকে শিখান তোমার নবী রহমতুল্লিল আলামিন, এখনো তোমার জন্য উম্মতি উম্মতি বলে সুখের বাণী ছেড়ে দিয়েছে। তোমার নবী রহমতুল্লিল আলামিন তায়েফে পিঠের মধ্যে পাথরের উপর পাথর নিয়েছে, তার উপরেও তোমার জন্য বদদোয়া। তোমার নবী রহমতুল্লিল আলামিন উহুদে দন্দন মোবারক শহীদ হয়েছে, এরপরও উম্মতি উম্মতি বলে সুখের পানি ছেড়ে দিয়েছে। তারা শিখান তোমার নবী সেই নবী যেই নবী মেরাজে যাওয়ার পরে তোমার ভালোবাসায় আবার দুনিয়াতে চলে এসেছে। তাহলে প্রথম নবীর ভালোবাসা। 2 নম্বর হুব্বু আহলে বাইতি রাসূলিল্লাহ, নবীর পরিবার আহালের ভালোবাসা। মেয়েকে আম্মা জান ফাতেমার ভালোবাসা শিখান, সে কখনো বেপর্দা হবে না। আপনার ছেলে মেয়েকে হুসাইন শিখান, সে কখনো ঈমান বিক্রি করবে না। 3 নম্বর, এখন তাকে মাক্তাবে পাঠাও, কোরআন শিখাও, সে জীবনে কখনো বিয়াদব হবে। তো সিস্টেম কয়টা? 3টা। 1 নম্বর নবীর প্রেম, 2 নম্বর আহলে বাইতের প্রেম, 3 নম্বর কোরআন। এখন প্রথমে দিয়ে দিয়েছেন কোরআন, নবী তো শিখান নাই। প্রথমে দিয়ে দিয়েছেন কোরআন, হুসাইন তো শিখান নাই। সেজন্যই অধিকাংশ যুবক এখন এজিদি হয়ে যাচ্ছে। কেন? দোষ ওর না, দোষ আমার। প্রথমে নবী শিখানো দরকার ছিল, এরপর কারবালার হুসাইন শিখানো দরকার ছিল, এরপর কোরআন দিলে সে কখনো ঈমান বিক্রি করবে না, সে আমার নবীর জন্য হাসতে হাসতে জান দিয়ে দিবে। তাহলে সমাজ পরিবর্তনের জন্য আমি কয়েকটা কথা বললাম, বাস কথা শেষ। বাকিটা আমি ওনার হাতে বাক্য করে দিলাম, আমি ঢাকায় চলে যাব। এখন কথা আমার শেষ, কয়েকটা কথা বললাম। হইলাম দিদি এখন আবার হম পড়িব না। হ্যাঁ মতো নেই হদ্দি বেপর্দাই কি দিয়ে হদ্দি না নেই বেশি হদ্দি দি
এই বেপর্দানোর হারণে সমাজ মেদি কি ওর অশান্তি ওর মরত্বর হাম মাই বলে বেলে মাইবার হাম মরত্ব লেবেলি এখন মাইবা চুরি করে মরত হওয়া এদের বাচ্চারা কি করে গদ বই দেখি তো তাইলান্ডের বাংলাদেশ ইয়াত আফসোস এই দুনিয়া আর কি আছে ইয়াত আফসোস আর কিছু আছে না এখন মরত হওয়া মাইবা গিয়ে গই মাইবা কি মরত হওয়া গিয়ে গই তো আজ আপনি নয় কি আইব এখন বাইকিন দিলে কি জামাই গন্ধ বই মোবাইল সিবাদ দেয় বউর ভাড়া দিতে হটে বাজারের ভিতরে তো তুই কিলে মোবাইল সিবাদ দেয় তুই না বাজারে যাবি ইয়া জামা বই দেখি তো হটে গরম মেদিন আর কোন মোবাইল সার মোবাইলের মধ্যে কি কি আল্লাহ জানে তো 24 ঘন্টা মোবাইল সিবাদ দেয় আর বউর হতে তুই বাজার করলে এইগুনি বউকে কি দেওয়া তো বউবে নদাইরে কিনতো এবার 20 দিন পর তার দেরি দিলে নদাইরে কি দিব ওটা দিন না তাইলে আর ফোন দিব জোর হ্যাঁ বউকে এগু তাবিজ ধর না হ্যাঁ তো তাবিজ দিয়ে কিনতো শুন জগ বললাম বোঝালি আর ফোন দেয় তাবিজ উল্লাই তাবিজ তোর কিনতো শুন রে ইসলামী 12টা বাজার দিয়ে দিল না তো বোঝালি আর কি করে ফোন করে কিনলে তাবিজ উল্লাই মানে তাবিজ দেন বোঝান কি হয়ে যাবে চলে এই তো আমাদের তুই মোবাইল হাট আগে আর গরব গাছে কিনা চায় হ্যাঁ নাই তো গরব বাইরে দিয়ে সকালে হটায় রাত 3টায় 4টায় 8 ঘন্টা যাবে কথা তো শরীর 8 ঘন্টা এই তো তুমি কোথায় ঘরে আমার তো কোনো ঠিক ঠিকানা নাই যে বাইরে সেখানে চলে যাবো ঢাকায় 2 দিন পর আসবো তো যাইলে কিন্তু আর কোথাও অনুগ্রহ হতা ঠিক না হ্যাঁ তুই মোবাইল হাট আর গাছ না চাই আগো দিয়ে রে পদে ফোন করি আসো নি আর আসি আমাদের দিকে আছে তাহলে হতা হই আয় না পারে তোর কিনলে যাই তো আর কেন দেবে হতা আর কত নজার তো নজার দিয়ে কিনলে আর নবীর সংসার আরা প্রয়োগ করিবি দেয় আর বউরে যাইতো না অন্যদিন কিয়া আর বউরে বাজারের মাঝে বানাই ঠিক আছে না বাজারের মাঝে বানাইলে যাবি বুঝতো এ ডাক্তার যার কোদিন আফিদুল্লাহ হদ্দুর রুচি নামিয়ে দেখুন না রুচি হদ্দুর নিচে নামে গিয়ে তো এগুলা আজকে সমাজের মধ্যে অশান্তি হচ্ছে তো এখন অশান্তি হইলে হাঁদি আনে আর ফোন দে কি দিবে তাবিজ দিবে আগে দিয়ে রাখি আমি ঠিক গণ আসিনি তাবিজ দিয়ে গিয়ে বুঝে শুন তার মধ্যে তাবিজ তাবিজ আগে নবীর পরিবার কিভাবে চললি ইবে ফরিয়ে রে তোমার গরম এদি কি করো প্রয়োগ করো সাইবে তো গরিয়ান জান্নাতের বাগানে গিয়ে গরিব এনে জান্নাতে যাবি নবীর আদর্শ বরণ না নবী আম্মা জান খাদিজা আল্লাহ কিভাবে আচরণ করছি আর রসুলের মা আয়েশা আল্লাহ কিভাবে সংসার করছি ফরন না মাওলা আলী আম্মা জান ফাতেমা আল্লাহ কিভাবে কি করছি সংসার করছি ফরন না আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা উনি বসা মাওলা আলী কি করতেছেন কোরআন শরীফ পড়তেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই এর আছে 2 ঘর 3 ঘর 4 ঘর আছে না নাই আছে তো মাইবা বউর সামনে যদি 2 হতা হন মাথা গরম হয়ে যাবে বউর সামনে যদি আমি 2 দ্বিতীয় বিয়ে করে আয় বউ ব্যাগত দিব না বাইরে করে দিব না তা আম্মা জান ফাতেমা তো জাহরার সামনে মাওলা আলী কি করে কোরআন শরীফ পড়ে হঠাৎ দিবা আগিয়ে গই হও 2 3 4 ঘর হতা আম্মা জান ফাতেমা তো জাহরা সারা কিনে কি হই হালা হই গই মাওলা আলী আসি দি অদে যে গরম দি ফাতেমা তা হে এ গরমে 2 দরহার নয় যে গরমে হন্তা হে এই গরমে 2 দরহার নয় কিয়া সে এমন আদর্শ রমণী গড়ে থাকলে আরে সুকন্য দিকে যাই কেমনে তো আমার নবী আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে এমন শিক্ষা দিয়েছেন যে করে আম্মা জান ফাতেমা যায় মাওলা আলী বলে সুখ ডানেও যায় না বামেও যায় না এমন আদর্শ আম্মা জান ফাতেমার রয়ে গেছে যেই আদর্শের কারণে আমি আলী ফাতেমার স্বামী হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি অত সমন্বিত তোর হাড়ে আনি না পারে জীবন আমি আপত্তি করছি না বস কথা আমার শেষ বুড়ো হালে ফোয়াইল হাতে ইব্রাহিম আলাইহিস সালাম মনে আছে না মনে বলে গিয়ে যায় বুড়ো হালে ফোয়াই হাতে এই ফোয়ানোর পর আল্লাহ ইব্রাহিম একটা হাঁস গড় না ইব্রাহিম কীর্তাম আল্লাহ তো তোমার গড় তুমি মক্কা জগই তখন মক্কা মেদি কিন্তু আসিল কিছু আসিল মক্কা মেদি গড় নাই বাড়ি নাই পানি নাই কিছু নাই জগই অনা যাবেন নিলাম আই ইম্মা আজি ভয় আজি দাদি জগই আম্মা জান হাজেরার সামনে যাই রে খলিলুল্লাহ বলতেছেন হাজেরা আমার মালিক অর্ডার দিয়েছে ইরাকে তাকা যাবে না কোথায় যেতে হবে মক্কায় আম্মা জান খাদিজা মালিক যখন বলেছে আমি চলে যাব গেছেন চলে কোথায় তখন কি গাড়ি আছে কখনো গুড়ার উপরে কখনো গান্ডার উপর করে
এক সপ্তাহ লং জার্নি করে কোথায় আসছে? মক্কায় আসছে। খলিল ডানে বামে তাকায় দেখে কোনো মানুষ নাই, জন নাই, কিছু নাই। খেজুর গাছে খেজুর আছে, মানুষ পারার মতো নাই। পানি বলতে কিছু নাই। আম্মাজান খাদিজা, আম্মাজান হাজরাকে বললেন তুমি বসো, আমি একটু পানি খুঁজে নিয়ে আসি। গেছে পানি খুঁজতে, অনেক দূরে যায় পানি পাইছে। আল্লাহ বলেন ইব্রাহিম আর একটা কাজ করো না। আল্লাহ বলেন আল্লাহ ইব্রাহিম আল্লাহ কি করতাম, হাজরা আর ইসমাইল তাকুক নি, তুমি চলে যাও। হাজরা ইসমাইল কি করুক, থাকুক, তুমি কি হয়ে যাও। আমি হইলে আল্লাহরা হইতাম কিশোর পর্যন্ত অনেক এলেন হইতাম। হ্যাঁ আদিন কিশোর পর্যন্ত হ্যাঁ আর বউ কেন তাইব হাইব কি এডে পানি নাই, জন নাই, মানুষ নাই। আমি হইলে হইতাম হরিল আল্লাহ যাইতাম গুই আদা যাবে গুদি। হাজরা তাইবো না, তাইবো ইসমাইল তাইবো না, অবশ্যই তাইবো। হয়তো মালিক তো নাই জারি গুই, হয়তো ঠিক আছে যাও গুই। আসি আম্মাজান হাজারার সামনে, খলিল বলতেছেন হাজারা এই খেজুর গুলো রাখো, পানিগুলো রাখো, তোমার 2-1 দিন চলে যাবে, এর মধ্যে তোমার ক্লান্তি কি হয়ে যাবে, কেটে যাবে। বলি আস্তে করে দিছে রাওনা। আম্মাজান হাজারা বলছে কিরে আসলাম মাত্র, একটু বসবে, কথা বলবে, চাই কোথায়? ডাক দিলেন ইয়া জাউজি, হে আমার স্বামী কম দাঁড়ান। আইনা তাযাব, যাচ্ছেন কোথায়? খলিলের ডানে বামে দেখে না, সামনে আরো 2 কদম চলে গেছে। হাজরা বলেন ইব্রাহিম এখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, সমাজ নাই, আমার ইসমাইলকে নিয়ে আমি খাবো কি, থাকবো কোথায়? খলিল কোনো উত্তর দেয় না, সামনে রওনা হয়ে গেছে। হাজরা ডাক দিলেন ইব্রাহিম বাধা দিব না, শুধু একটা কথার উত্তর জানতে চায়। সে কি? আপনি যে চলে যাচ্ছেন আমি বুঝে গেছি, কিন্তু যাচ্ছেন নিজের ইচ্ছায় না মাওলার হুকুমে? খলিল দাঁড়িয়ে হাজরার দিকে তাকিয়ে বলছে হাজরা বৃদ্ধকালে বাবা হয়েছি, ইসমাইল আমার বাপ ডাকবে, আমি শুনবো, মন আমার জোড়াই যাবে। এইটা কোন বাবা নিজের ইচ্ছাই যাইতে পারে না, আমার মাওলার হুকুমে চলে যাচ্ছি। হাজরা বলে এদিকে আসেন, আমি বাধা দিব না, বিদায় দিয়ে দিব। খলিল আসলেন, হাজরা বলেন পানি আপনি রাখেন, কিছু আপনি রাখেন, যাবেন 1 সপ্তাহ, মাঝখানে পানি পাবেন কই, খাবার পাবেন কই, আপনার কাছে আসবে। ইব্রাহিম বলছেন হাজরা এখানে তো পানি নাই, অনেক দূর থেকে আনছিলাম, তুমি খাবে কি, তুমি চলবে কি? হাজরা ডাক দিয়ে বলেন খলিল আপনি চলে যাচ্ছেন কার ইচ্ছায়? সে মাওলার ইচ্ছায়। হাজরা ইসমাইল থাকবে কার ইচ্ছায়? সে মাওলার ইচ্ছায়। তাহলে আপনি খলিল কেন ভাবছেন হাজরা ইসমাইল কি খাবে? যে আল্লাহ বলেছে হাজরা ইসমাইল মক্কায় থাকবে, সেই আল্লাহ হাজরা ইসমাইলের রিজিকের ব্যবস্থা করে দিয়ে দিবে। আপনি চলে যান, আপনি চলে যান। ঈমান কারে কয়? এটার নামে ঈমান। আল্লাহ আমারে দিবে। চলে গেছে ইব্রাহিম, খেজুর আর পানি নিয়ে, কিছু নাই, একদিন কিছু পাই নাই। মার পেটে খাবার আছে, মান নাই, ছেলে দুধ পাবে কই? ছেলের কান্না শুরু হয়ে গেছে। মা নিজের কুদা মানতে পারে, বাচ্চার কুদা মানতে পারে না। তো সে বাচ্চা যখন কাঁদে হাত পা লড়ে কি লড়ে না, লড়ে, এটা কন্ট্রোল করা যায় না। তখন হাজরা বুক তত্তর করা শুরু করে দিয়েছে, ছেলে রাখবো কোথায়, খাবার খুঁজবো কোথায়? আর না পারতে খানাইয়ে কাবার পাশে ইসমাইলকে রেখে তাকাচ্ছেন কোথায় পানি পাবো। আমাদের বাংলাদেশের পাহাড় মাটির, আরবের পাহাড় পাথরের, সফা পাহাড়ের দিকে তাকাইছে, সূর্যের কিরণে মনে হচ্ছে পানি, গিয়ে দেখে কোনো পানি নাই। সফা পাহাড়ে দাঁড়াইয়া মারোয়া পাহাড়ে মনে হচ্ছে পানি, গিয়ে দেখে কোনো পানি নাই। সাফা মারওয়ার দূরত্ব অনেক বেশি, এখন তো টাইস আছে, এসি আছে, তখন কি এগুলো ছিল নেই। 7 বার দৌড়াইয়া হয়রান হয়ে গেছে। একদিকে একদিন খাওয়া না খাওয়া মানুষ, 2 দিকে বাচ্চার কান্না, তৃতীয় হেঁটে আর কিছু খুঁজে পাচ্ছে না, গলা শুকিয়ে গেছে। সাফা পাহাড়ের উপর দাঁড়াইয়া ইসমাইল কি করছে দেখতে গিয়ে দেখেন ইসমাইলের পা যেখানে বারবার বাড়ি খাচ্ছিল সেখান থেকে পানি বের হয়ে গেছে। সেখান থেকে কি বেরিয়ে গেছে? পানি বেরিয়ে গেছে। হাজরা দৌড়াই আসছে, কিন্তু পানি বেরোইছে স্পিডে বেরোইছে। শীতকাল আসলে আপনারা ফুকু শেষ করেন না, পানি কি আসতে যায় না স্পিডে যায়? দমকলের পানি তো বাচ্চাগুলো ধরার চেষ্টা করে, ধরতে পারেনি, পারে না কেন? পানি স্পিড হাল্লারি ফেলে। হাজরা এসে পানি ধরতে যায়, ধরতে পারে না, বেষ্টন দিতে যায়, ভেঙে যায়। তখন হাজরা সেই সময়ের ভাষায় বলছে জাম জাম, থেমে যা, থেমে যা। এতটুকু বলতে দেরি পানি থামে গেছে, নাম হয়ে গেছে জমজম। মানে নাম হয়ে গেছে কি জমজম, মানে কি থেমে যাও, থেমে যাও। পানি কি হয়ে গেছে? থেমে গেছে। আজকেও থেমে গেছে। কোটি লিটার পানি ওঠে, পানি কখনো কমে না। আল্লাহর হাবিব বলতেছেন যদি হাজারা সেদিন জমজম না বলতেন, পানির বন্যা ছুটে পুরা মক্কা বন্যায় কবলিত হয়ে যেত। এখন পানি স্পিডে গেছে, হুকুম কার?
থেমে গেছে হুকুমকার, আল্লাহর না হাজারা। হাজারা বলছে জাম থেমে যা, জাম থেমে যা, মানে কি গেছে? এখন কি বলবেন হাজারার পাওয়ার আল্লাহ সে বাড়ি গেছে? তো কেমনে কি? আল্লাহ তো বলছে মানে স্পিডে যা, মানে স্পিডে গেছে কেন? বলছে কে? আল্লাহ। কিন্তু থেমে গেছে হাজারা বলছে জাম থেমে যা, জাম থেমে যা, মানে কি গেছে? আল্লাহ জিজ্ঞেস, আল্লাহ হাজারার পাওয়ার কি আপনার চেয়ে বাড়ি গেছে? আল্লাহ বলছেন না। তো পানি স্পিডে গেছে হুকুমকার, বলছে আমার। তো থেমে গেছে আমার হাজারা যখন এসে বলতেছে জাম থেমে যা, জাম থেমে যা, তো পানি বলতেছে আল্লাহ কি করবো? তুমি বলো স্পিডে, উনি বলে থেমে যা, আমি তো বড় মুসিবতে পড়ে গেলাম, করবো কি? তা আল্লাহ বলে পানি রে, আমার মানসা ছিল স্পিডে, হাজারার চাওয়া হচ্ছে থেমে যা, আমার মানসা বাদ দিয়ে দিলাম, হাজারার ইচ্ছাকে আমি বাস্তবায়ন করে দিলাম। তো আল্লাহর সন্তুষ্টিতে যখন আপনি চুপ হয়ে যাবেন, পানি খাইলে তৃষ্ণা মিটে, ক্ষুধা মিটে না। আল্লাহ বলেন হাজারা কিছু লাগবে না, ভাত লাগবে না, ডাল লাগবে না, এই পানি পান করবা, ক্ষুধাও মিটবে, তৃষ্ণাও মিটবে। যদি শরীরের রোগ হয়, এই রোগের মেডিসিন আমি পানির ভিতর দিয়ে দিয়েছি। তাওয়াক্কুলের দরকার আছে না নাই? কার উপর করবেন? আল্লাহর উপরে। সুতরাং আজকে থেকে শপথ নিতে হবে, আমাদের এই দুনিয়া চলবে আল্লাহ এবং হাবিবুল্লাহর প্রেমে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক উজুর মুলাদ উজুর কে আঙ্গ দি যাব আচ্ছা দুজন বাড়ি 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 বেশি যার কাছে চাইবে না আরে বাড়ি बेशी कमा আরে বাড়ি বাড়ি तेरा रहा ना तेरा गुम कर परस्तों की सलामी देने वाले फौज पड़ती थी, हजरत आमना सुनते थे आवाज आती थी, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावत, हबीबी या रसूल अल्लाह, आका या रहमतल लिल आलमीन, मेरे आका वास्ता ले अबा का सदक़े खैरुन निसा का, वर शहीद करीबला का, गम न हो रोज़े ज़ज़ा का, या रसूल सलाम, या हबीब रोज़ से पर्दा उतार दो, शिकिल नूरानी दिखा दो, साथ साथ आवाज सुना दो, दिल की आरज़ू मिटा दो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलाम मुस्तफा जाने रहमत पेला, मुस्तफा जाने पेला को सलाम, बलगना बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीसानी सल्लल्लाहु अलैहि মারহাবা মারহাবা। এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আতকরি পেশ করেছেন ঐতিহ্যবাহী ঢাকা শাহজাহানপুর
গাউসুল আজম রাবিয়া জামিয়া মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী স্কলার আল্লামা শাহ সৈয়দ মোহাম্মদ হাসান আলা জাহারি মাতাজিলুল আলী, আমি হুজুরকে অত্র মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ভাইরা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা চেয়ারের মধ্যে বসে পড়ুন। তবু যেহেতু দেওয়ার জন্য একটু সুযোগ করে দিন, সৌন্দর্য নষ্ট করবেন না। আপনারা একটু হাতের মধ্যে সৌন্দর্য ভাবে দাঁড়িয়ে, সামনে সদস্যের বাইরে যারা আছেন আপনাদেরকে ভিতরে এসে সারিবদ্ধ ভাবে সুন্দর সুশৃঙ্খল ভাবে তবু বিতরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই বর্তমানে শাহ সুফি বাকার আলী শাহ মাদ্রাসা ময়দানের এই ২৪তম আজিমুশান সুন্নি সম্মেলন আজকে আমাদের সম্মেলন সমাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এই ২৪তম আজকের সুন্নি সম্মেলন এই এলাকাবাসীর যত থেকে প্রবাসী বৃন্দ ভাইদের প্রতি এবং সকলের উদ্যোগ নিয়ে এই আমরা আজকের মাহফিল সাজিয়েছি। সে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। দূর দূরান্ত থেকে যারা এসেছেন সকলকে জানাচ্ছি আমাদের এই এলাকার পক্ষ থেকে আন্তরিক ও মোবারকবাদ ধন্যবাদ। আমাদের হুজুর দোয়া করবেন, আমাদের একজন সদস্য যিনি মারা গেছেন মোহাম্মদ ইউসুফ, ওনার জন্য দোয়া করবেন। আমাদের এই এলাকার যারা প্রবাসীবৃন্দ সদস্য বাহির আছে তাদের জন্য দোয়া করবেন। আমাদের এই এলাকার যারা মুরব্বী এবং কবরস্থানের চতুর্পাশে শুয়ে আছেন সকলের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমি হুজুরকে আমি আর কিছু কথা না বাড়িয়ে অত্র মাহফিল কমিটির জন্য দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, বর্তলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী সকলের সহযোগিতা এই আজিমুশান নুরানি মাহফিল শেষ করে তোমার হাবিবের পাক চরণে দুরুদ সালামের হাদিয়া পাঠায়া তুমি মালিকের প্রশংসা আদায় করে গুনার বোঝাগুলো মাথায় নিয়ে আমরা সবাই ভিখারি সেজে তুমি রহমানের শাহী দরবারে দুটো হাত তুলে দিয়েছি। মালিক, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, অনেকেই আমার মতো মা হারায়া এতিম হয়ে গেছে, অনেকে নিজের বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছে। আল্লাহ, নুরুল ইসলাম সাহেবের মাও চলে গেছে, বাবুলের মাও চলে গেছে, ইউসুফও চলে গেছে। আল্লাহ, আমাদের মা বাবার দিক থেকে, শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালো আত্মীয় স্বজন মহল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব, আল্লাহ অত্র এলাকার যত মোমেনিন মোমেনাত মুসলিমিন মুসলিমাত মরহুমিন মরহুমাত, এই মাহফিল কমিটির দেশ বিদেশের সদস্যদের মা বাবা যেখানে আল্লাহ ইন্তেকাল করে শুয়ে আছেন, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ, যাদের পরিবার, যাদের মা, যাদের বাবা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তৈয়বা তবিলা নসিব করেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ মুহাম্মদ আব্দুস সালাম ওনার হকের মধ্যে দোয়া কবুল করে নেন। আর রব্বুল আলামিন, এখানে অনেকেই অসুস্থ হয়ে দুইটি হাত তুলেছে, পর্দার ভিতরে অনেক মা বোন রোগী হয়ে আছে, হসপিটাল মেডিকেলের বিছানায় অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছে। মাবুদ, তুমি শাফি, তুমি কাফি, আমাদের সকল অসুস্থ নর নারীকে তুমি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করো। আল্লাহ, অনেকে বেকার আছে, তুমি কাজের ব্যবস্থা করে দাও। অনেকে ঋণের বোঝা মাথায় নিয়েছে, ঋণ মুক্ত করে দাও। যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় দিনমজুর, যানবাহন, গবাদি পশু লালন পালন, কৃষি কামারি সহ সরকারি বেসরকারি যে যে কর্মে আছে প্রত্যেককে আপন কাজে হালালের রিজিক দিয়ে ভরপুর করে দাও। যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন বদিন উন্নতি নসিব করো। যারা বিদেশের মাটিতে প্রবাসী হয়ে আছে প্রত্যেক প্রবাসীকে
তোমার আমানতে সালামতে হেফাজতে কবুল করে নাও। যারা বিদেশ যেতে চায় তাদের যাওয়াকে সহজ করে দাও। স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আছে সকলকে আজিম শান কামিয়াবি নসিব করো। পর্দার ভিতরে আমার মা বোনরা হাত তুলেছেন, ওনাদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। রাত 2টো বেজে গেছে, আমার মুরব্বীরা কনকনে শীতে হাত তুলেছেন। আল্লাহ আমার মুরব্বীদেরকে শেফায়ে কামেলা হায়াতে তৈয়বা নসিব করেন। আমার নওজওয়ান যুবক, আল্লাহ আমার নওজওয়ান যুবকগুলো মওলা তারা কেউ দাঁড়িয়ে বসে হাত তুলেছেন, তাদেরকে তোমার দরবারে হাওলা করে দিয়েছে। তোমার হাবিবের রহমতের চাদরে কবুল করে নাও। ছোট ছোট বাচ্চাগুলোকে দেশের রত্ন হিসেবে কবুল করে নাও। আমাদের সুলাইমান চৌধুরী মেডিকেলে আছেন, তাকে সুস্থতার জিন্দেগি নসিব করে। এই মাহফিল করতে গিয়ে যে টাকা পয়সা অর্থ দেশ বিদেশ থেকে দিয়েছেন, প্রত্যেকের এই ইখলাস এই হাদিয়াকে তুমি কবুল করে নাও। 1 টাকার ভিতরে 1000 টাকার বরকত নসিব করো। আল্লাহ বর্তলি ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি তারা হাঁটি হাঁটি পা করে 2 যুগ শেষ করেছে, তাদের এই খাটুনিকে তুমি কবুল করে নাও। সর্বোপরি যারা এসে বসে দাঁড়াইয়া এই মাহফিল সফল করেছেন, তাদের দুনিয়া এবং আখিরাতকে সফল করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ربي يسر ولا تعسر وتمم علينا بالخير، سهل يا إلهي علينا كل صعب بحرمة سيد الأبرار. اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.